আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ভাই, শিহাব পিছন ফিরে তাকায়। ভাবির নোটসগুলো তো এনে দিতে পারি নাই, কোনো সমস্যা? কোনো সমস্যা হবে না, তুই রেস্ট নে। শিহাবের উত্তরে সিয়াম মুস্কি হাসে। শিহাব বেরিয়ে যায়। বাড়িতে বাকিরা শিহাবের জন্যই অপেক্ষা করছিল। শিহাব বের হয়েই সিয়ামের কেবিনের সামনে পাহারা দেওয়ার জন্য লোক ঠিক করে নেয়। তারপর তামজিদকে নিয়ে বেরিয়ে যায়। উদ্দেশ্য বাড়ি। সেই সকালে বেরিয়েছে, এখন রাত 2টো। তামজিদকে নামিয়ে দিয়ে শিহাব বাড়ির দিকে যেতে থাকে। মাথার মধ্যে তার হাজারটা চিন্তা। কবে যে শিহাব এসব থেকে মুক্তি পাবে? পর মুহূর্তে আবার ভাবে, এইসব থেকে কি আসলে ওর মুক্তি আছে? গাড়ি বাড়ির সামনে এসে থামায়। এই সময় বাড়ির কেউই জেগে নেই। শিহাব সোজা নিজের ঘরে চলে যায়। ঘরে গিয়ে লাইট জ্বালাতেই চোখে পড়ে বিছানায় ঘুমান্ত পরীকে। বেঘরে ঘুমাচ্ছে পরী। শিহাব আর পরীর দিকে না তাকিয়ে সোজা ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুমের দরজা বন্ধের শব্দে পরীর ঘুম হালকা হয়ে যায়। পিটপিট করে তাকাতেই দেখে ঘরে আলো জ্বলছে। পরী আস্তে আস্তে উঠে বসে। বুঝতে পারে শিহাব এসেছে। পরী বসে আছে অনেকক্ষণ। শিহাব এখনো বের হয়নি। পরী উঠে যাবে ডাক দিতে, এমন সময় দেখে শিহাবই বেরিয়ে এসেছে। শিহাব পরীর দিকে তাকিয়েও কিছু বলে না। আপনি কখন এসেছেন? একটু আগে। ডাকেননি কেন? ঘুমাচ্ছিলে তাই। খাবেন না? খিদে নেই। শিহাব বিছানায় এসে শুয়ে পড়ে। পরী বুঝতে পারে না শিহাবের কি হয়েছে, কেমন ছোট ছোট করে উত্তর দিচ্ছে। শিহাবকে শুয়ে পড়তে দেখে পরীর আর কোনো প্রশ্ন করার সাহস হয় না। জি। পরী লাইট অফ করে দেয়। শিহাবের পাশে চুপটি করে শুয়ে পড়ে। পরীর ভীষণ অস্থির লাগছে। কেন লাগছে জানে না, শুধু এদিক ওদিক করছে। একদম নড়বে না, চুপ করে ঘুমাও। হুট করে পরীকে ধমক দিয়ে কথাটা বলে শিহাব। পরীর সাথে সাথে নড়াচড়া বন্ধ করে দেয়। চুপ করে শুয়ে থাকে। পরীর কেন যেন ভীষণ মন খারাপ হয়। ও ভেবেছিল কালকের মতো শিহাব ওকে বুকে নিয়ে ঘুমাবে, কিন্তু এখন উল্টো ধমক দিচ্ছে। পরী উল্টো দিক ঘুরে শুয়ে পড়ে। পরী উল্টো দিকে ঘুরে শুতেই শিহাব জোরে একটা শ্বাস ছাড়ে। কাল রাতে যা করেছে আজকে তো করতে চাইছে না বলে পরীকে ধমক দিয়েছে শিহাব। শিহাব আর কাউকে নিজের অভ্যাস বানাতে চায় না। শিহাব দেখে পরী ঘুমিয়ে পড়েছে। শিহাব নিজেও ঘুমিয়ে পড়ে। অন্যদিকে আরিফ মির্জার বাড়ির সামনে পড়ে আছে সুমনের দেহ। না, সুমন এখনো মারা যায়নি, দম আছে। আরিফ মির্জা দৌড়ে আসে। সুমনকে দেখে আরিফ মির্জা চোখ বন্ধ করে ফেলে। এইভাবে কিভাবে মানুষ মানুষকে মারে? আরিফ মির্জা সুমনকে হাসপাতালে পাঠায়। আরিফ মির্জার রাগে ফেটে যাচ্ছে। আর মাত্র 4 দিন পর নির্বাচন। এই সময় সুমনের এমন হওয়া কিছুতেই মেনে নিতে পারছে না আরিফ মির্জা। যা করার নির্বাচনের পরেই করা উচিত ছিল, শুনলে না আমার কথা? আরিফ মির্জার পাশে এসে দাঁড়িয়ে বলে খালিদ মির্জা, আমি ওকে ছাড়বো না। সিংহের সাথে সিংহের মতো লড়াই হয় আরিফ। শিহাবকে কাবু করতে হলে এমন ভাবে করো যাতে শিহাব উঠে দাঁড়ানোর শক্তি না পায়। আরিফ মির্জা চলে যায়। এই মুহূর্তে এমন উপদেশ তার ভালো লাগছে না। তবে খালিদ মির্জা জানে, তিনি জানে শিহাব কি। 4 দিন পর আজকে নির্বাচন। তালুকদার বাড়িতে সবাই খুব ভোরেই ঘুম থেকে উঠে গেছে। আজকের কেউ অন্য কাজে যাবে না। শিহাব ঘুম থেকে উঠে ফ্রেশ হতে চলে গেছে। পরীও উঠে গেছে, ঘর গুছিয়ে নিচ্ছে। হুট করেই পরীর মনে হয় আলমারি থেকে শিহাবের জন্য একটা সুন্দর পাঞ্জাবি বের করে রাখবে কি। লোকটা কি পরবে একবার ভাবে বের করবে, আবার কাজে মন দেয়। শেষে নিজের মনের সাথে না পেরে পরী আলমারির কাছে যায়। এই আলমারিতে অনেক পাঞ্জাবি আছে। পরী পাঞ্জাবি দেখতে থাকে। সুন্দর সাদা রঙের পাঞ্জাবি আর পায়জামা বের করে বিছানার উপর রেখে দেয়, যাতে শিহাবের চোখে পড়ে। পরী কাজ শেষ করে নিচে চলে যায়। শিহাব সবেমাত্র শাওয়ার নিয়ে বের হয়েছে। আলমারির দিকে যাবে, তখনই চোখ যায় বিছানার উপরে। পাঞ্জাবি রাখা দেখে শিহাবের একটু বুঝতে সময় লাগে না এই কাজ কে করেছে। শিহাব পাঞ্জাবিটা পরে নেয়। চুল সেট করে হাতে একটা ঘড়ি পরে শিহাব নিচে যায়। নিচে এখন সবাই বসা। শিহাব সিঁড়ি দিয়ে নিচে নামছে। পরী তখন টেবিলে নাস্তা সাজিয়ে রাখছিল। শিহাবকে দেখে পরী খুব খুশি হয়। যাক, পড়েছে তাহলে। শিহাব নিচে নামতেই এগিয়ে যায় শফিক তালুকদার। শিহাবকে বুকে জড়িয়ে ধরে। আমি জানি তুমি পারবে। আপনি শুধু দোয়া করবেন আমার জন্য, আমি আপনার কথা রাখবো। সবাই তাকিয়ে দেখছে বাবা ছেলেকে। আয়েশা বেগম তো কান্নাই করে দিয়েছে। সবার সাথে বসে নাস্তা করে নেয় শিহাব। পরী দাঁড়িয়ে আছে। উদ্দেশ্য শিহাবকে বিদায় দিবে। শিহাব বের হবে। পরী এগিয়ে যাওয়ার আগে পরীকে পাশ কাটিয়ে লাবণ্য গিয়ে শিহাবের সামনে দাঁড়ায়। আপনার জন্য দোয়া রইল, আপনিই জিতবেন। উত্তরে শিহাব শুধু একটু মুস্কি হাসে। সুহানকে নিয়ে শিহাব বেরিয়ে যায়। পরীর ভীষণ মন খারাপ হয়। পরী, তুই বস, নাস্তা করে নে। পরী আয়েশা বেগমের সাথে নাস্তা করে নেয়।
আজকে যেহেতু সবাই বাড়িতে, তাই বসার ঘরে সবাই বসে আছে, কিন্তু পরীর এখানে ভালো লাগছে না। পরী উঠে ছাদের দিকে যায়। পরীকে এইভাবে যেতে দেখে আর চোখে তাকায় লাবণ্য। পরী ছাদে গিয়ে দাঁড়িয়ে আছে। পরী জানে এই বাড়িতে ও আর কয়েক ঘন্টাই আছে। নির্বাচন শেষ, শিহাব তোকে এই কয়দিনের জন্য এনেছিল। এই তো সেদিন নিয়ে এলো। 1 মাস পার হয়ে গেল যেন চোখের পলকে। পরীর চোখে এখানে দাঁড়িয়ে কি করছিস? পরী চমকে যায়। পেছন ফিরে তাকিয়ে দেখে লাবণ্য দাঁড়িয়ে আছে। আরে আপা তুমি? ভয় পেয়েছিস? না। আচ্ছা পরি শোন, তুই বাড়ি যাচ্ছিস কবে? নির্বাচন তো শেষ হয়ে এলো, শিহাব ভাই তোকে কিছু বলেনি? জানি না আপা। পরে ভীষণ মন খারাপ হয়। লাবণ্যের সাথে কথা বলতে ইচ্ছে করছে না, তাই নিচে কাজ আছে বলে পরে চলে আসে নিচে। সারাদিন পেরিয়ে যায়, ভোটের কোনো খবর এখনো পাওয়া যায়নি। তবে ভোট কেন্দ্রগুলোতে কোনো ঝামেলাও হয়নি। শিহাব বসে আছে ক্লাব ঘরে, বাকিরা সবাই। ভোটের ফলাফল ঘোষণা করা হবে, সবাই কেমন উৎসাহ নিয়ে তাকিয়ে আছে, কিন্তু শিহাব শান্ত। দেখে মনে হচ্ছে শিহাব আগে থেকেই ফলাফল জানে। পরমতে ফলাফল ঘোষণা করা হয়। শিহাব বিপুল ভোটে বিজয়ী। শিহাবের ছেলেপেলেরা নাচতে শুরু করে। শিহাব গলায় ফুলের মালা দেওয়া হয়। এই সব কিছু ভিডিও কল থেকে দেখছে সিয়াম। শিহাব আর এক মুহূর্ত দাঁড়ায় না, সবাইকে নিয়ে হাসপাতালে যায় আগে। সিয়ামের গলায় শিহাব নিজে মালা পরিয়ে দেয়। এই ছেলেটা শিহাবের অনেক সঙ্গ দিয়েছে। সিয়ামের সাথে দেখা করে হাসপাতাল থেকে বের হয় ওরা। শিহাবের ফোন এসেছে। শিহাব নিজের গলার মালাগুলো পাশে থাকা শাকিলের হাতে ধরিয়ে দিয়ে কথা বলতে একটু দূরে যায়। কথা বলা শেষ করে ফিরে এসে দেখে শাকিল এখনো ওইভাবেই দাঁড়িয়েছে। ভাই, মালাগুলো কি করব? শিহাব তাকায়। মালাগুলো দেখেই পরী কথা মনে পড়ে। মেয়ে মানুষের আবার এইসব জিনিস খুব পছন্দ। শিহাব একটা গোলাপের ছোট্ট মালা রাখতে বলে। বাকিগুলো সবাই নিজেদের গলায় পরে নেয়। সবাই গাড়িতে উঠে বসে। উদ্দেশ্য মির্জাবাড়ি। হ্যাঁ, শিহাব ইচ্ছে করেই যাবে এখন ওই বাড়িতে। মির্জাবাড়ির সামনে এসে গাড়ি থামায়। বাড়ির সদর দরজা খোলাই ছিল। সবাই মিলে প্রবেশ করে মির্জাবাড়িতে। শাকিলের হাতে ফুলের মালা, তামজিদের হাতে মিষ্টি। মির্জাবাড়িতে বসার ঘরে বসে আছে খালিদ মির্জা আর আরিফ মির্জা। শিহাব গিয়ে খালিদ মির্জাকে সালাম দিয়ে সোফায় গিয়ে বসে পড়ে। কি ব্যাপার বলুন তো? এলাকার নতুন চেয়ারম্যান হলো আর আপনারা শুভেচ্ছাও জানাতে গেলেন না? ছি, তবে আমি তো আবার আপনাদের মতো না, শুভেচ্ছা নিতে নিজেই চলে এলাম। কথাটা বলে তামজিদ আর শাকিলকে ইশারা করে। ওরা মিষ্টি মালাগুলো টেবিলে রাখে। এইসব দেখে আরিফ রাগে শিহাবের দিকে এগিয়ে আসে। শিহাবের পাঞ্জাবি চেপে ধরে। শিহাব আরিফের হাত দুটো ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। আরিফের দিকে এগিয়ে যায়। বলেছিলাম আমার সাথে লাগতে আসবি না, যা আছে তোর সব ছিনিয়ে নেব। এইবার বুঝতে পেরেছিস তো? আরেকবার আমার আশেপাশে দেখলে ঠ্যাং কেটে হাতে ধরিয়ে দেব, আর আপনাকেও। তারপর বেরিয়ে যায় মির্জাবাড়ি থেকে। মির্জাবাড়ির সকলে হতভম্ব। শিহাব যে এতটা ভয়ঙ্কর লোক এটা সবাই মাত্রই টের পেয়েছে। তা না হলে শত্রুর বাড়িতে কি মিষ্টি নিয়ে শুভেচ্ছা নিতে আসে? আরিফ রাখে টেবিলে লাথি মারে। মিষ্টি আর মালাগুলো ছিটকে ফ্লোরে গিয়ে পড়ে। বাড়িতে অনেক আগেই সোহান শিহাবের জয়ের খবর পৌঁছে দিয়েছে। সবাই শুনে খুব খুশি। এটা তো হওয়ারই ছিল। মানুষ যোগ্য লোককে বিজয়ী করে, সবাই খুশি। আয়েশা বেগম তো ছেলের পছন্দের পায়েস রান্না করতে ব্যস্ত। পরি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে, অপেক্ষা করছে শিহাবের। একটু পরেই শিহাব বাড়িতে প্রবেশ করে। শফিক তালুকদার ছেলেকে বুকে জড়িয়ে ধরে। শিহাব তার কথা রেখেছে। একে একে বাড়ির সবাই শিহাবকে শুভেচ্ছা জানায়, কিন্তু আয়েশা বেগম জানে তার ছেলে এই মুহূর্তে কতটা ক্লান্ত। তিনি শিহাবকে উপরে পাঠিয়ে দেয়। পরি রান্নাঘরেই ছিল তখন। আয়েশা বেগম আবার ফিরে আসে রান্নাঘরে। পরি? জি আম্মা। শিহাব এসেছে, যা উপরে যা, গিয়ে দেখ ওর কিছু লাগবে কিনা। তোর আর নিচে আসার দরকার নেই, একেবারে শিহাবের সাথেই আসবি। পরি মাথা নাড়ে। আয়েশা বেগমের হাতে পায়েস রান্নার চামচটা দিয়ে পরি উপরে যায়। রুমে যেতেই দেখে বিছানার উপর একটা ব্যাগ রাখা। পরি বিছানার কাছে যেতেই দেখে শিহাব ওয়াশরুম থেকে বের হয়েছে, কিন্তু খালি গায়ে। পরি দেখে সাথে সাথে উল্টো দিকে ঘুরে যায়। শিহাব হেসে দেয়। শিহাব দ্রুত একটা টি শার্ট পরে নেয়। পরিরও সামনে এসে দাঁড়ায় শিহাব। পরি শিহাবের দিকে তাকায়। শিহাব হাতে থাকা শপিং ব্যাগ থেকে গোলাপের মালাটা বের করে পরির দিকে এগিয়ে ধরে। এইটা পরি আশা করেনি। পরি খুশি হয়। শিহাবের হাত থেকে ফুলের মালাটা নেয়। অনেক সুন্দর এইটা, ধন্যবাদ। উত্তরে শিহাব শুধু মুস্কি হাসে। শিহাব বারান্দায় চলে যায়। একটু পরে পরিও যায়। পরি এসেছে বুঝতে পেরে শিহাব ঘুরে তাকায়। দেখে পরি গোলাপের মালায় ও লম্বা চুলের খোপায় গাজরা হিসেবে ব্যবহার করেছে। শিহাব এটা আশা করেনি এই মুহূর্তে। পরি আস্তে আস্তে হেঁটে এসে শিহাবের পাশে দাঁড়ায়। দেখুন সুন্দর হয়েছে না? খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ চেয়ারম্যান সাহেব। কি কি আবার, আপনি তো এখন এলাকার চেয়ারম্যানই, গণ্যমান্য ব্যক্তি।
খুব। তাহলে তোমারও উচিত আমার কথা মেনে চলা। জি বলুন, কি করতে হবে? পড়তে বসো, আর গুনে গুনে 13 দিন পরে তোমার পরীক্ষা। এই না। শিহাব পরীর দিকে চোখ গরম করে তাকায়। পরী চুপসে যায়। এমন করে তাকাবেন না, আজকে একটা খুশির দিন। আজকে আমি পড়তে বসবো না, আপনার জন্য চা করে আনি। ঘুরতে যাবে? পরী চা বানাতে চাচ্ছিল। শিহাবের কথা শুনে পরীর পা থেমে যায়। কি শুনছে? ও কি ভুল কিছু শুনলো? কি বললেন? শুনিনি। ওহ, বলেন। বলেছি ঘুরতে যাবে কি না। কোথায়? ওইটা তোমার জানার প্রয়োজন নেই। যাবে কি না বলো। না, যাব। কখন যাবেন? সবাই ঘুমিয়ে পড়লে। লুকিয়ে যাব? শিহাব 2 পকেটে হাত রেখে পরীর দিকে এগিয়ে আসে। পরী একটু পিছিয়ে যায়। শিহাব পরীর দিকে ঝুঁকে। আরেকটা প্রশ্ন করলেই বারান্দা থেকে ফেলে দেব। খালি পক পক করে। নিচে চলো। শিহাব চলে যায়। পরী তো মহা খুশি। এই ঘুরতে নিয়ে যাবে, তাও আবার শিহাব। পরী যেন ভাবতেই পারছে না। পরীও মাথায় ঘোমটা দিয়ে শিহাবের পিছু পিছু নিচে যায়। নিচে গিয়ে দেখে আয়েশা বেগম সব খাবার টেবিলে দিচ্ছে। শিহাব খেতে বসে গেছে, বাকিরাও। পরী গিয়ে আয়েশা বেগমের পাশে দাঁড়ায়। শিহাবের পাশের সিটটা ফাঁকা। আয়েশা বেগম পরীকে গিয়ে বসতে বলে। তখনই ওই চেয়ারটাতে লাবণ্য এসে বসে পড়ে। আয়েশা বেগম কিছু বলতে চেয়েও বলে না। শিহাব খাচ্ছে, পরী পাশে দাঁড়িয়ে আছে। শিহাবকে একটু পরপর এই টইটা খেতে বলছে আয়েশা বেগম। শিহাব তেমন কিছুই খায় না, উঠে দাঁড়ায়। আমার খাওয়া শেষ, আমি উপরে যাচ্ছি আম্মা। এইটুকু খেলে হবে? হবে চাচা। শিহাব উপরে চলে যায়। শিহাব আরো কিছু সময় বসতো, কিন্তু লাবণ্য ওর পাশে বসায় শিহাবের আর বসতে ইচ্ছে করেনি। উঠে চলে এসেছে। রুমে এসে শুয়ে শুয়ে ফোন দেখছে। ফেসবুক ভর্তি শিহাবের জন্য শুভেচ্ছা পোস্ট। লিস্টে যত মেয়ে ছিল প্রায় সবাই মেসেজ পাঠিয়েছে। শিহাব একটু দেখে ফোনটা পকেটে রেখে দেয়। পরীর জন্য অপেক্ষা করতে থাকে। পরী প্রায় অনেকক্ষণ পরে রুমে আসে। দরজা খোলার শব্দে শিহাব উঠে বসে। ঘুমিয়ে পড়েছিলেন? না, আসতে এত সময় লাগে? আমার সাথে কথা বলছিলাম, আম্মা ঘুমাতে গেল, তারপর আসলাম। ও, সবাই যে যার ঘরে চলে গেছে। চলো এখন। ওইভাবেই পরীকে নিয়ে শিহাব আস্তে আস্তে বেরিয়ে যায়। পরী বুঝতে পারছে না ওরা লুকিয়ে কেন যাচ্ছে। শিহাব সোজা গাড়ির কাছে যায় পরীকে নিয়ে। উঠে বসো। পরী উঠে বসে। একটানে সোজা বেরিয়ে যায়। পরী জানেও না ওরা কোথায় যাচ্ছে। ও শুধু জানে শিহাবের সাথে যাচ্ছে। শিহাব ওর পাশে আছে। পরীর এতেই শান্তি। গাড়ি চলছে আপন মনে। শিহাব কোনো কথা বলছে না। পরীও চুপ। অনেকক্ষণ এইভাবে থাকার পরে নীরবতা ভাঙে পরী। কোথায় যাচ্ছি আমরা? জানি না, যতদূর যাওয়া যায়। এই রাতের বেলা ঘুরে কি লাভ? অন্ধকারে তো কিছুই দেখা যায় না। এর জন্যই তো রাতে ঘুরে মজা। তুমি আর আমি ছাড়া আর কেউই নেই। আপনি কি আগেও আসতেন এইভাবে? গাড়ি চলছে তো চলছেই। অনেকটা সময় পর গাড়ি এসে থামে একটা সুন্দর রাস্তায়। শিহাব গাড়ি থেকে নামে, সাথে পরীও। রাস্তাটা বেশ সুন্দর। ল্যাম্পপোস্টের আলো জ্বলছে। একটু দূরে দেখা যাচ্ছে একটা ছোট্ট দোকান। শিহাব আর পরী হাঁটতে হাঁটতে সেই দিকে যায়। দোকানটা খুবই ছোট। একজন মুরব্বী বসে আছে দোকানে। কি খাবে? আইসক্রিম। এই দোকানে কোনো আইসক্রিম পাওয়া যাবে বলে তো মনে হয় না। আমি কাঠি আইসক্রিমের কথা বলেছি। ও। শিহাব পরীর জন্য একটা আইসক্রিম আর নিজের জন্য একটা সিগারেট কিনে নেয়। পরী একটু দূরেই দাঁড়িয়ে আছে। শিহাব পরীর কাছে গিয়ে আইসক্রিমটা দেয়। পরী খেতে শুরু করে। পাশেই শিহাব সিগারেট ধরায়। পরী অবাক হয়ে তাকিয়ে থাকে। আপনিও এসব খান? সব সময় না, মাঝে মাঝে। বাজে অভ্যাস। জানি। জেনেও খাচ্ছেন? কিছু জিনিসে আমার ক্ষতি হবে জেনেও আমরা সেই কাজ করি। এইটাও ওই রকমই। ভালো। পরী আইসক্রিম খেতে খেতে গাড়ির দিকে যায়। গাড়ির কাছে গিয়ে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়ায়। শিহাব সিগারেটটা শেষ করে গাড়ির দিকে এগিয়ে আসে। পরীর সামনে দাঁড়াতেই শিহাবের বুক কেঁপে ওঠে। পরী আইসক্রিম খেয়ে পুরো ঠোঁট লাল করে ফেলেছে। পরীর ঠোঁটটা এতটাই আকর্ষণীয় হয়ে আছে, শিহাবের সেদিকে তাকিয়ে অবস্থা খারাপ হচ্ছে। শিহাব এদিক ওদিক তাকায়। পরী শিহাবের দিকে না তাকিয়ে নিচে তাকিয়ে আইসক্রিম খাচ্ছে। শিহাব হুট করেই পরীর মুখটা উঁচু করে ঠোঁট ডুবিয়ে দেয়। পরী হতবাক। শিহাব কয়েক মিনিটের জন্য পরীর ঠোঁট দুটো নিজের আয়ত্ত করে নেয়। তারপর হুট করে আবার ছেড়ে দেয়। পরী জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। শিহাব আর দাঁড়ায় না, গাড়িতে গিয়ে উঠে বসে। পরী কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। এই লোক এমন কেন পরী ভেবে পায় না। হুটহাট কাছে আসে, আবার হুট করেই চলে যায়। তাহলে কাছে আসার দরকার কি? পরী হাতের বাকি আইসক্রিমটুকু নিয়ে গাড়িতে গিয়ে উঠে বসে। দেখে শিহাব চোখে হাত দিয়ে হেলান দিয়ে শুয়ে আছে। পরী আসতেই পরীর দিকে তাকায়। সরি। কিসের জন্য?
এইমাত্র যা। লাগবে না, সরি। আচ্ছা। পরি উল্টো দিকে ঘুরে বসে। শিহাব গাড়ি স্টার্ট করে। পরি বসে বসে আইসক্রিম খেয়ে যাচ্ছে। শিহাবের চোখ বড় বড় পরির দিকে যাচ্ছে। ওর মাথা খারাপ হয়ে যাচ্ছে, বিরক্ত লাগছে খুব। হুট করে গাড়ি থামায় শিহাব। পরির হাতে থাকা আইসক্রিমটা নিয়ে জানালা দিয়ে ফেলে দেয়। পরি অবাক। ফেলেন কেন? আমি ঠিকভাবে গাড়ি চালাতে পারছি না, পরে কিনে দিব। আমি খাচ্ছিলাম। আপনার সমস্যা কোথায় হয়েছে শুনি? পরি আর কিছু বলতে পারে না। শিহাব পরির দিকে ঝুঁকে পরির ঠোঁটে চুমু খায়। ছোট্ট একটা চুমু দিয়েই আবার নিজের জায়গায় চলে যায়। পরি অবাক না হয়ে পারে না, বড় বড় চোখ করে তাকিয়ে থাকে শিহাবের দিকে। এই জন্য সমস্যা হচ্ছে আমার, চুপ করে বসে থাকো। পরি আর কথা বাড়ায় না, চুপ করে বসে থাকে। শিহাব বুঝতে পারছে ও ভুল করছে, কিন্তু কেন যেন নিজেকে কন্ট্রোলও করতে পারছে না। এইটাই তো স্বাভাবিক, কিন্তু শিহাব চাইছে নিজেকে সামলে নিতে। দুইবার ভুল করে বসেছে। শিহাব গাড়ি চালানোতে মন দেয়। পরি চুপ করে বসে থাকে। চলে গেছে আরো 7 দিন। তালুকদার বাড়িতে আজ বিশাল আয়োজন করা হয়েছে। গ্রামের সব মানুষের আজ তালুকদার বাড়িতে দাওয়াত। এই আয়োজন শিহাবের জয় হওয়ার জন্য। আগে যখন শফিক তালুকদার চেয়ারম্যান হতেন, তিনি নিজেই এই আয়োজন করতেন। এখন তার ছেলে হয়েছে, তাও প্রথমবার, তাই এই আয়োজন করেছেন তিনি। যদি এইসবও শিহাবের তেমন কোনো অবদান নেই, দুই ভাই নিজেই করছেন। শিহাব পড়ে পড়ে ঘুমাচ্ছে, তার কোনো হুঁশই নেই। 1 মাসে সে ঠিকমতো ঘুমাতে পারেনি, কিছুই করে শান্তি পায়নি। কিন্তু আয়েশা বেগম সে কখন থেকে শিহাবকে ডেকে যাচ্ছে। শেষে না পেরে শিহাব উঠে বসে। কি হয়েছে আম্মা, একটু ঘুমাতেও দিবেন না? বাড়িতে এত বড় আয়োজন আর তুই পরে পরে ঘুমাচ্ছিস? নিচে গিয়ে সোহানকে দেখ, তোর ছোট ভাই কত কাজ করছে। আমি কি বলেছিলাম এগুলো করতে? 1 মাস আমি ঠিকমতো ঘুমাতে পারিনি। কেন, রাতে কি করিস? রাতে গরু চুরি করতে যাস যে দিনের বেলা পরে পরে ঘুমাতে হবে? জলদি নিচে আয়। আয়েশা বেগম কথাগুলো বলে চায়ের কাপটা টেবিলে রেখে নিচে চলে যায়। শিহাব চায়ের কাপটা হাতে নিয়ে ভাবতে থাকে, রাতেও গরু ছুটি করতে যাবে কি? যে পিচ্ছি মেয়ে বিয়ে করেছে, হাত পা উঠিয়ে দিয়ে শুয়ে থাকে। শিহাবের ঘুম হবে কি করে? কিন্তু প্রতিদিন তো পরেই ওকে ডেকে ওঠায়, চা নিয়ে আসে। আজ কোথায় গেল মেয়েটা? শিহাব বিছানা থেকে নেমে বারান্দায় যায়। নিচের দিকে তাকিয়ে দেখে রান্নাবান্নার কাজ চলছে, আর সবকিছু তদারকি করছে শফিক তালুকদার নিজে। শিহাব দেখে ওর ছেলেপেলেরাও সবাই নিচে। শিহাব আবার ঘরে চলে আসে, চায়ের কাপটা নিয়ে বিছানায় বসে। ফোন দেখছে শিহাব। এমন সময় দেখে পরি ঘরে এসেছে। পরি এসে সোজা শিহাবের পাশে গিয়ে দাঁড়ায়। একটু উঠবেন, বিছানা ঠিক করব। শিহাব ভালো করে পরির দিকে তাকায়। পরির মুখটা কেমন যেন শুকনো দেখাচ্ছে। কাল রাতেও শিহাবের সাথে তেমন কথা বলেনি। এমনি হলে তো প্রশ্ন করতে করতে মাথা খারাপ করে দেয়। শিহাব বিছানা থেকে উঠে দাঁড়ায়। পরি বিছানা গোছাতে থাকে। শিহাব দাঁড়িয়ে দাঁড়িয়ে পরীকে দেখতে থাকে। সাদা রঙের একটা ফ্রক পরেছে, লম্বা চুলগুলো বেনি করেছে, দেখতে একদম বাচ্চা লাগছে। বিছানা গোছানো শেষ হতেই শিহাবকে পাশ কাটিয়ে পরি ঘর থেকে বেরিয়ে যায়। শিহাব অবাক না হয়ে পারে না, এই মেয়ের হুট করে হলোটা কি? শিহাব আর দাঁড়ায় না, ফ্রেশ হতে চলে যায়। একবার শাওয়ার নিয়েই বের হয়, রেডি হয়ে নিচে যায়। একটু পরেই খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে। শিহাব সোজা বাইরে চলে যায়। শিহাবকে দেখে তামচি তোরা এগিয়ে আসে। চেয়ারম্যান সাহেব, ঘুম ভাঙলো তাহলে? মজা করছিস? একেবারেই না ভাই, আমিও আছি কিন্তু। সিয়ামকে দেখে শিহাবের মুখে হাসি ফোটে। অবশেষে ছেলেটা একটু সুস্থ হয়েছে। শিহাব ওদের সাথে কথা বলা শেষ করে বাবা চাচাদের কাছে যায়। ওনারা খাবারের লোককে সমস্ত কিছুই বুঝিয়ে দিচ্ছে। আরে শিহাব, আয় আয়, দেখ তো সব ঠিক আছে কিনা, দেখে বল। তোমরা তো দেখেছো, আমি এসব বুঝি না। ও শুধু রাজনীতিটাই ভালো বোঝে। ওইটা তো আপনার থেকেই শিখা। শফিক তালুকদার মুস্কি হাসে। শিহাব চলে আসে বাড়ির ভেতরে। এই খাওয়া দাওয়ার ভেজালের মধ্যে সে নেই। শিহাব বাড়িতে ঢুকতেই দেখে সিরাজ শেখ এসেছেন। পরিও পাশে দাঁড়িয়ে আছে। শিহাব এগিয়ে গিয়ে সালাম দেয়। কেমন আছো বাবা? আমি ভালো, আপনি কেমন আছেন? আন্টি আর পাপিয়াকে নিয়ে আসেননি? না, পাপিয়ার পরীক্ষা চলছে, আর পরির মায়ের শরীরটা ভালো নেই, তাই আসেনি। সবার সাথে দেখা হলো। তোমার বাবা কোথায়? বাইরে আছে। আচ্ছা, আমি গিয়ে দেখা করে আসি। সিরাজ শেখ বেরিয়ে যায়। পরিও চলে যাবে। শিহাব পিছু ডাকে। পরি পিছু ফিরে তাকায়। কিছু লাগবে? পানি লাগবে। আচ্ছা, আপনি বসুন, আমি আনছি। ওইখানে না, উপরে নিয়ে এসো, আমি উপরে যাচ্ছি। কথাটা বলে শিহাব উপরে চলে যায়। পরি 1 গ্লাস পানি নিয়ে উপরে যাবে, তখনই সিঁড়িতে দেখা হয় লাবণ্যর সাথে। পরীকে উপরে যেতে দেখে লাবণ্য থামিয়ে দেয়। কোথায় যাচ্ছিস? ওপরে পানিটা দিতে। শিহাব ভাইকে? হুম। না, তোকে ডাকছে। পানিটা আমাকে দে, আমি দিয়ে দিচ্ছি, তুই যা।
এমন সময় পেছন থেকে খাদিজা বেগম পরীকে ডাক দেয়। আচ্ছা। পরি লাবণ্যর হাতে গ্লাসটা দিয়ে খাদিজা বেগমের কাছে যায়। লাবণ্য একটা মুচকি হাসি দিয়ে নিজেকে একটু ঠিক করে নেয়। তারপর শিহাবের ঘরের সামনে যায়। ঘরের দরজা খোলাই ছিল। লাবণ্য ঘরে ঢোকে, দেখে শিহাব বিছানায় বসে বসে ফোন দেখছে। পরি এসেছে বুঝতে পেরে শিহাব না তাকিয়েই বলে, আসতে এত সময় লাগে? শিহাব তাকাতেই দেখে পরি নাই, লাবণ্য দাঁড়িয়ে আছে। শিহাবের অনেক রাগ হয়, কিন্তু প্রকাশ করে না। তুই? আপনার পানি। শিহাব পানির গ্লাসটা হাতে নেয়। থ্যাঙ্কস। আর কিছু লাগবে? না। আচ্ছা। শিহাব পানিটা খায় না, হাতেই রেখে দেয়। লাবণ্য বেরিয়ে যায়। শিহাব পানির গ্লাসটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। কেন যেন পরি এই পানিটা নিয়ে না আসায় শিহাবের রাগ হচ্ছে। এটা কি অহেতুক রাগ নাকি শিহাবের জানা নেই? শিহাবের ভাবনার মাঝে পরি ঘরে আসে। শিহাব শব্দ পেয়ে সামনে তাকায়। পরি আলমারির কাছে যাচ্ছে। শিহাবের পরীকে দেখে আর রাগ বেড়ে যায়। গ্লাসটা টেবিলে রেখে পরির দিকে এগিয়ে গিয়ে হাত টান দিয়ে উল্টো দিকে ঘুরিয়ে পরীকে আলমারির সঙ্গে চেপে ধরে। হঠাৎ এমন হওয়াতে পরি নিজেও বেশ ভরকে যায়। তোমাকে আমি পানি আনতে বলেছিলাম না? পরি ভয়ে কিছু বলতে পারে না, চুপ করে শিহাবের দিকে তাকিয়ে আছে। উত্তর দাও, তোমাকে বলেছিলাম না পানিটা আনতে? তাহলে লাবণ্য কেন নিয়ে এলো? তোমার কিসের এত ব্যস্ততা যে বলার পরেও তোমার পানি নিয়ে উপরে আসার সময় হলো না? অন্য কারো কাছে পাঠাতে হলো? আমার কথা অমান্য করেছো তুমি। আমি ইচ্ছে করে। একেবারে চুপ, কোনো কৈফিয়ত দিতে আসবে না। শিহাব আরো জোরে পরীকে চেপে ধরে। আমি ইচ্ছে করে করিনি, আমি নিজেই পানিটা নিয়ে আসছিলাম। সিঁড়িতে লাবণ্য আপা ছিল আর ওই সময় চাচি পেছন থেকে ডাকে, তাই লাবণ্য আপা বলল সে দিয়ে দেবে আপনাকে। তাই? আর তুমি লাবণ্যকে দিয়ে দিলে? শিহাব পরীকে ছেড়ে দিয়ে একটু দূরে গিয়ে দাঁড়ায়। খুব ভালো। আমি জানতাম তুমি ছোট হলেও বুদ্ধিমতী। আমি ভুল, তুমি আসলেই একটা গাথি। শিহাব কথাটা বলে বেরিয়ে যায়। পরি এখন নিজেকে নিজের মারতে ইচ্ছে করছে। কেন যে দিতে গেল? ওর কাছেই তো চেয়েছিল পানিটা। ও নিজে এসে দিয়ে গেলে কি হতো? পরি কিছুক্ষণ চিন্তা করে, তারপর মন খারাপ করে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে বের হয়, সুন্দর করে তৈরি হয়ে নিচে যায়। নিচে গিয়ে দেখে এখন বাড়ির সবাই খেতে বসবে। পরিও আয়েশা বেগমের হাতে হাতে টুকটাক কাজ করে দেয়। বাড়ির ছেলেরা সবাই একসাথে খেতে বসেছে। সাথে সিরাজ শেখও বসেছে, শিহাবও আছে। শিহাব কোনো কথা বলছে না, চুপচাপ খাচ্ছে। একটা কথা বলার ছিল ভাই সাহেব। হ্যাঁ হ্যাঁ বলুন না, কি বলবেন? বলছিলাম পরি এসেছে, 1 মাস তো হয়ে গেছে, নির্বাচনও শেষ, আর 1 সপ্তাহ পরে পরির ফাইনাল পরীক্ষা। আমি ওকে বাড়ি নিয়ে যেতে চাই। কথাটা শোনা মাত্রই শিহাবের হাত থেকে যায়, সোজা পরির দিকে তাকায়। পরি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমি বুঝতে পারছি, কিন্তু যেহেতু শিহাব এনেছে, তাইও যদি। সমস্যা নেই, আপনি ওকে নিয়ে যেতে পারেন। কথাটা অবলীলায় বলে দেয় শিহাব। তারপর উঠে চলে যায় উপরে। পরি শিহাবের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। মানুষটার একটু খারাপ লাগবে না পরি চলে গেলে? ছেলেদের খাওয়া শেষ হলে বাড়ির মেয়েরা খেতে বসে। পরিও বসেছে, কিন্তু ওর গলা দিয়ে খাবার নামছে না। কোনো রকম খেয়ে পরি উঠে যায়। পরি যা, জামা কাপড় আর বই গুছিয়ে নে। জি। পরি আস্তে আস্তে উপরে যায়। মনের মধ্যে কি চলছে তা শুধু পরিই জানে। রুমে এসে দেখে শিহাব তৈরি হচ্ছে। পরি নিজের ব্যাগটা আলমারি থেকে বের করে, সবকিছু গুছাতে থাকে। আয়নার সামনে দাঁড়ানো শিহাব সবটাই দেখতে পাচ্ছে। ব্যাগ গোছানো শেষে পরি শিহাবের পাশে গিয়ে দাঁড়ায়। আসছি। শিহাব পরির দিকে ঘুরে তাকায়। সাবধানে যেও। আমি সরি, 1 মাস তোমাকে বন্দি করে রাখতে হয়েছে। ভালোভাবে পড়াশোনা করো। যাও। ভালো থাকবেন। তুমিও। পরি ভীষণ কান্না পাচ্ছে। পরি বেরিয়ে যায় ঘর থেকে। টানা 1 মাসে এই ঘরে যে কত স্মৃতি তৈরি হয়েছে। পরি নিচে নেমে যায়। নিচে দাঁড়িয়ে আছে সবাই। পরি একে একে সবার কাছ থেকে বিদায় নেয়। আয়েশা বেগম এই কাজে খুব নারাজ, এটা তার মুখ দেখেও বোঝা যাচ্ছে। পরি আয়েশা বেগমের সামনে গিয়ে দাঁড়ায়। আসছি আম্মা, আপনি কিন্তু ভালোভাবে থাকবেন। আসছি কি, তোকে কয়েকদিন পরে গিয়ে নিয়ে আসবো। উত্তরে শুধু পরি মুস্কি হাসে। সবার কাছে বিদায় নিয়ে সিরাজ শেখার পরি বেরিয়ে যায়। পরি বেরিয়ে যাওয়ার পর গেটের সামনে গিয়ে আবার ফিরে তাকায়। শিহাবের ঘরের বারান্দায় শিহাব দাঁড়িয়ে আছে, চোখ তার সোজা পরির দিকে। পরি শিহাবের দিকে একবার তাকিয়ে আর তাকানোর সাহস পায় না। চলে যায় পরি, যেতেই শিহাব ঘর থেকে বেরিয়ে আসে। এই কয়দিন বের হওয়ার পর দরজা বন্ধ করতো না, কিন্তু আজ করছে। শিহাব ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে সোজা নিচে নামে। সারাদিন অনেক খাটনি যাওয়ায় সবাই যে যার ঘরে চলে গেছে, কিন্তু বসে আছে আয়েশা বেগম। পরির জন্য তার ভীষণ মন খারাপ হচ্ছে। মেয়েটা সবসময় আয়েশা বেগমের সাথে থেকেছে। শিহাবকে দেখে আয়েশা বেগমের প্রচুর রাগ হয়। শিহাব এগিয়ে যায় তার মায়ের দিকে। আমি বাইরে যাচ্ছি আম্মা। যেখানে খুশি যা, নিজে তো থাকবেই না, মেয়েটাকেও রাখলি না। আমি একাই থাকবো। আম্মা, ওকে আমি এই 1 মাসের জন্যই এনেছিলাম। ওর বাবা ওকে নিয়ে যেতে চাইছে, আমি কি বাধা দেব?
অবশ্যই দিবি, এটা ওর শ্বশুর বাড়ি, আর পরের উপর সব থেকে বেশি অধিকার তোর। আম্মা, আমার এত কথা বলতে ভালো লাগছে না, আমি আসছি। কথাটা বলে শিহাব বেরিয়ে যায়। আয়েশা বেগম হতাশ হয়ে ঘরে ফিরে যায়। শিহাব আর তামজিদ বসে আছে একসাথে। তামজিদের পরিবার কাল পাপিয়াদের বাড়িতে যাবে বিয়ের প্রস্তাব নিয়ে। এই বিষয় নিয়েই কথা হচ্ছে। বিয়েতে তুই কোন পক্ষ হয়ে যাবি, আমার নাকি তোর শ্বশুর বাড়ির? কোনো পক্ষ হয়েই যাব না। কেন, পরিরে তোর শ্বশুর নিয়ে গেছে বলে রাগ করে যাবি নাকি? থাক, তুই তাহলে আমার পক্ষ হয়েই যাবি। ফালতু কথা বন্ধ করবি? যা বাবা, তুই শালা মানুষই না, পাষাণ তুই। বউ বাড়িতে নিয়ে যায় আর সেই বউ আবার ফেরত দেয় কেউ? আমি ওকে কেন নিয়ে গেছিলাম জানিস নিশ্চয়ই। আরে জানলেই কি, আমি তো ভাবছি এই যাওয়াই শেষ যাওয়া, তুই আর পরিরে আইতে দিবি না। তামজিদের কথা শিহাবের ভালো লাগছে না। যেখানে যাচ্ছে শুধু পরি আর পরি। শিহাব উঠে চলে আসে সোজা বাড়িতে। নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। একটা ঘুম দরকার, কিন্তু আজ কেন যেন শিহাবের ঘর ফাঁকা ফাঁকা লাগছে। শিহাব ভালো করে পুরো ঘরে চোখ বোলায়, সবই ঠিক আছে। শিহাব গিয়ে বিছানায় শুয়ে পড়ে, কিন্তু অনেকক্ষণ চেষ্টা করার পরেও ঘুম আসে না। শিহাব বুঝতে পারছে ওর এখন কি দরকার, পরীকে দরকার। কিন্তু শিহাবই তো, সে যতই যা করুক হার মানবে না। শিহাব অনেক চেষ্টার পরে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে পরি আর অনেকদিন পর পাপিয়ার সাথে শুয়েছে। পাপিয়াকে কাল দেখতে আসবে। পাপিয়া সেই প্ল্যানই করছে, কি পরবে, কিভাবে সাজবে, কিন্তু পরি মন সেদিকে নেই। পরি ভাবছে শিহাবের কথা। শিহাবের উপর আজ পরি ভীষণ অভিমান হয়েছে, কিন্তু আবার শিহাবকেই মিস করছে। সারা রাত পরির ঘুম হয় না। শিহাবের ভাবনায় অষ্টাদশী বিভোর। পাপিয়া আয়নার সামনে বসে আছে। সুন্দর একটা জামদানি শাড়ি পরেছে, হালকা একটু সাজগোজ করেছে, দেখতে ভীষণ মিষ্টি লাগছে ওকে। পরি পাপিয়ার কাছে এসে দাঁড়ায়। আপা চলো, তামজিদ ভাইয়া চলে এসছে। পাপিয়া পরির দিকে ঘুরে তাকায়। আপা, তোমাকে তো ভীষণ মিষ্টি দেখতে লাগছে, একেবারে পুতুলের মতো। সত্যি বলছিস? চলো এইবার। পরি পাপিয়াকে সাথে নিয়ে সিরাজ শেখের ঘরে যায়। ওই ঘরেই সবাই বসে আছে। পাপিয়াকে নিয়ে যেতেই তামজিদ পাপিয়ার দিকে তাকিয়ে হাসে। পাপিয়া তাই দেখে লজ্জা পায়। পাপিয়াকে নিয়ে তামজিদের মা রুনা বেগমের পাশে বসানো হয়। রুনা বেগম তো পাপিয়াকে আগেই দেখেছে। পাপিয়াকে তার ভীষণ পছন্দ হয়েছে। তামজিদের বাবা তাই বিয়ের কথা পাকা করেন। এখন কাবিন করানো হবে। সামনে ঈদ, ঈদের পরে অনুষ্ঠান করে তুলে নেওয়া হবে। এই কথা শুনে পরি ভীষণ খুশি হয়। সামনেই ওর পরীক্ষা। পরীক্ষার মধ্যে বিয়ে পড়লেও ঠিকভাবে মজা করতে পারতো না। পাপিয়ার তামজিদের কাবিন করানো হয়, তবে তামজিদ এখানে থাকবে না, কিছুদিনেরই তো ব্যাপার। বিয়ে পড়ানো শেষে তামজিদটা চলে যায়। পাপিয়ার পরই ঘরে চলে আসে। পাপিয়া তো ভীষণ খুশি, অবশেষে সে তার মনের মানুষকে পেয়েছে। পাপিয়াকে দেখে পরিরও ভীষণ ভালো লাগছে। তুমি তো খুব খুশি আপা। রে, ভীষণ খুশি। কতদিনের অপেক্ষা আমার জানিস পরি, অবশেষে সে আমার হয়েছে। এর থেকে বেশি খুশির আমার জন্য কি হতে পারে? দুই বোন মিলে আরো কিছুক্ষণ গল্প করে, তারপর শুয়ে পড়ে। কাল রাতে পরির ঘুম হয়নি বলে আজ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। পাপিয়া তামজিদের সাথে কথা বলছে। অন্যদিকে শিহাব বসে আছে নিজের ঘরে। এলাকার কিছু কাজ আছে, সেগুলো কিভাবে করা যায় সেটাই দেখছে। শিহাব এই 2 দিন নিজের কাজ ছাড়া বাইরে বের হয়নি খুব একটা। কেন যেন শিহাবের সবকিছু ফাঁকা ফাঁকা লাগছে, ভালো লাগছে না কিছুই। এই ভালো না লাগার কারণ যে পরি, এইটাই শিহাব মানতে চাইছে না। শিহাব ফোনটা বিছানায় রেখে বারান্দায় গিয়ে দাঁড়ায়। একটা সিগারেট ধরায়। ভাবতে থাকে সেদিন রাতের কথা। এই সিগারেটেই পরি বাজে অভ্যাস বলেছিল। পরি সে বাচ্চাদের মতো আইসক্রিম খাওয়া, রাগ করে বসে থাকা, চা নিয়ে হুটহাট হাজির হওয়া। শিহাবের চোখে যেন প্রত্যেকটা মুহূর্তে ভাসছে। শিহাব পরপর 3টে সিগারেট খায়। এই নারী জাতির স্বভাবই এমন, মায়া লাগিয়ে চলে যায়। কি নিষ্ঠুর! এর জন্যই শিহাব এই জাতি থেকে দূরে থাকতে চায়, কিন্তু আদৌ কি পারছে? পারলে পরীর কথা তো মনে পড়ছে কেন? শিহাবের মাথায় হুট করে আসা 3 দিন পর পরীর পরীক্ষা। মেয়েটা কি পড়তে বসছে নাকি কে জানে। শিহাব আবার ঘরে আসে, শুয়ে পড়ে বিছানায়। চলে গেছে আরো 3 দিন। আজ পরী পরীক্ষা। ভোরে পরী ঘুম থেকে উঠে সব পড়া আবার পড়ে নিয়েছে। এখন তৈরি হচ্ছে। পরীক্ষা কেন্দ্র পাশের গ্রামের স্কুলে পড়েছে। সিরাজ শেখ তো ডিউটিতে যাবে, তাই সে পরীকে নিয়ে যেতে পারবে না। পরি বলেছে সে হেনা ওদের সাথে চলে যাবে। পরি বেরিয়ে যায় পরীক্ষা দিতে। শিহাব বসে আছে ক্লাব ঘরে, একাই আছে, কিছু কাজ দেখছে। একটু পরেই সিয়াম আসে। সিয়ামকে দেখে শিহাব এইটা ওইটা প্রশ্ন করে। আমাদের এই স্কুলের কেন্দ্রের কি খবর? ভাই, এবার তো কেন্দ্র আগেরটা নেই, পরিবর্তন হয়েছে। কি বলিস? কোথায়? পাশের গ্রামেরটায়। ব্যাস, শিহাব উঠে দাঁড়ায়। সাথে সাথেই পকেট থেকে ফোন বের করে পাপিয়ার ফোনে কল করে। হ্যালো। হ্যাঁ শিহাব ভাই, বলেন। পরি কি পরীক্ষা দিতে চলে গেছে? ওর সঙ্গে কে আছে? পরি তো চলে গেছে, একাই গিয়েছে। আব্বার তো অন্য কেন্দ্রে ডিউটি পড়েছে, তাই যেতে পারেনি। আচ্ছা, রাখছি। কি হয়েছে ভাই?
পরীক্ষা কখন শেষ হবে? 1টা বাজে। শিহাব ফোনের দিকে তাকিয়ে দেখে 12টার বেশি বেজে গেছে। শিহাব সিয়ামকে নিয়েই বেরিয়ে যায়। পাশের গ্রাম হচ্ছে আরিফের, বেশি সময় লাগে না যেতে। শিহাব গাড়ি নিয়ে চলে যায়। স্কুলের সামনে এসে গাড়ি থামায়। স্কুলের সামনে এখন প্রায় অনেক মানুষ আছে। শিহাব তাই আর গাড়ি থেকে বের হয় না, আরো দূরেই গাড়ি নিয়ে বসে থাকে। পরীক্ষা শেষে সবাই বের হচ্ছে। শিহাব তাকিয়ে আছে গেটের দিকে। প্রায় অনেকক্ষণ পর পরি বের হয়। শিহাব পরীকে দেখে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। পরিও তখন এদিকে আসছিল। হঠাৎই শিহাবকে দেখে পরি অবাক হয়, দৌড়ে শিহাবের কাছে আসে। শিহাবের সামনে এসে দাঁড়ায়। আপনি এখানে? গাড়িতে উঠে বসো। পরি এবার আরো বেশি অবাক হয়ে এদিক ওদিক তাকায়। না, কথাটা শিহাব ওকেই বলছে। কেন? আবার কোথায় যাব? শিহাব পরির দিকে একটু এগিয়ে আসে। রাগাবে না আমায়, যা বলছি তাই করো। পরি গিয়ে গাড়িতে উঠে বসে। পেছনে সিয়াম বসে আছে। পরি গাড়িতে উঠতেই শিহাব এসে গাড়িতে উঠে। গাড়ি এসে থামে বটতলায়। সিয়ামকে নামিয়ে দিয়ে শিহাব আর গাড়ি স্টার্ট দেয়। এইটুকু সময় পরি আর শিহাব কেউ কোনো কথা বলেনি। পরিদের বাড়ির একটু আগে গাড়ি থামায় আবার শিহাব। গাড়ি থামিয়ে সোজা পরির দিকে ঘুরে বসে। পরীক্ষা কেমন হয়েছে? জি ভালো। ভালোভাবে পড়বে। জি আচ্ছা। পরি গাড়ি থেকে নেমে যাবে। শিহাব আবার ডাকে। শোনো। বলুন। কাল থেকে এখানে এসে দাঁড়াবে। একা যাওয়ার প্রয়োজন নেই, আমি এসে নিয়ে যাব। আমি একা যেতে পারবো। যা বলেছি তাই করবে। বেশি কথা আমার পছন্দ না। দাঁড়াতে বলেছি, দাঁড়াবে। যদি দেখি চলে গিয়েছো, খবর আছে। যাও, বাসায় যাও। পরি গাড়ি থেকে নেমে হাঁটা শুরু করে। শিহাব ততক্ষণ বসে থাকা যতক্ষণ না পরি ওদের বাড়ির সীমানায় প্রবেশ করছে। শিহাব জানে না ও এসব কেন করছে, শুধু এটুকু মানে পরি এখন ওর দায়িত্ব। ওর জন্য পরির কোনো ক্ষতি হলে সেটা শিহাব মেনে নিতে পারবে না। পরি যেতেই শিহাব গাড়ি ঘুরিয়ে আবার ক্লাব ঘরের দিকে যায়। গিয়ে দেখে তামজিৎ বসে আছে। শিহাবকে দেখে একগাল হাসি দেয়। কি ব্যাপার? বউ কি ইদানিং একা ছাড়ছিসই না? পরীর প্রেমে পড়ে গেলে নাকি আবার? ফালতু কথা বন্ধ করে কিছু কাজের কথাও বলতে পারিস। চুপ কর। তোর সাথে থাকতে থাকতে শালা আমিও আনরোমান্টিক হয়ে যাচ্ছি। তুই নিজেকে রোমান্টিক দাবি করিস? অবশ্যই। আমি কি তোর মতো নাকি? শিহাব তামজিদের কথায় কান না দিয়ে কাজে মন দেয়। তামজিৎ বসে বসে বকবক করতে থাকে। শিহাব দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে অনেকক্ষণ যাবত, কিন্তু পরির আসার খবর নেই। এই মেয়ের কি কোনো সময় জ্ঞান নেই নাকি? আরো কিছুক্ষণ বসে থাকার পর দেখে পরি দৌড়ে আসছে। শিহাব পরীকে আসতে দেখে গাড়ি দরজা খুলে দেয়। পরি কোনো রকম এসে গাড়িতে বসে। শিহাব পরির দিকে তাকায়। পরি হাঁপাচ্ছে। শিহাব গাড়িতে রাখা পানির বোতলটা এগিয়ে দেয় পরির দিকে। পরি পানির বোতলটা নিয়ে পানি খেয়ে নেয়। পরীক্ষা তোমার, আমার না। ঘড়ি দেখে বের হওয়া যায় না। আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে তাই। কি? তুমি ঘুম থেকে উঠে পরীক্ষা দিতে যাচ্ছ? এই এমন করবেন না। আমি কাল অনেক রাত পর্যন্ত পড়েছি, তাই আর উঠতে পারিনি। শিহাব আর কথা বাড়ায় না, গাড়ি স্টার্ট করে। পরীকে নামিয়ে দিয়ে শিহাব আবার যেতে থাকে। হঠাৎই রাস্তায় আরিফ মির্জাকে দেখতে পায় শিহাব। গাড়ি থামায়। আরিফ মির্জা এগিয়ে আসে। শিহাবও গাড়ি থেকে নেমে দাঁড়ায়। আরে চেয়ারম্যান সাহেব যে, তা আমাদের এলাকার কিসের অভিযান? তোকে দেখতে আসলাম, বেঁচে আছিস কি না। বেঁচে থাকবো না কেন? আমি মরে গেলে তোর শত্রু কমে যাবে নাকি বলিস? আসলে শুনলাম তোর সুন্দরী বউ আমাদের এইখানে এসে পরীক্ষা দিচ্ছে। শিহাব একটু এগিয়ে যায় আরিফের দিকে। আরিফের পিঠে হাত রাখে। ভাবি বলতে শেখ। সুন্দরী বউটা তো আমার। ভাবি তো। ভাবিকে একদিন তুলে নিয়ে আপ্যায়ন তো করা দরকার, কি বলিস? সুযোগই পাবি না, চেষ্টা চালিয়ে যা। শিহাব আর কথা না বাড়িয়ে গাড়িতে উঠে চলে যায়। আরিফ মির্জা শিহাবের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। এই মানুষটা সব ছিনিয়ে নিচ্ছে। এটা ভেবে আরিফের মাথায় রাগ উঠে যায়। চলে গেছে আরো সময়। পরীর পরীক্ষাও শেষের দিকে। আর দুদিন পর থেকেই রোজা শুরু হবে। আজকেই পরীর শেষ পরীক্ষা। পুরো পরীক্ষার সময়টা জুড়ে শিহাবই পরীক্ষা দিয়ে এসেছে, আবার নিয়ে এসেছে। আজও দাঁড়িয়েছে পরীক্ষা নিয়ে যাবে বলে। শিহাবের মনে অন্য কিছু চলছে। পরীর পরীক্ষা দিয়ে বের হয়েই শিহাবকে দেখে একগাল হাসি দেয়। শেষ? চলো। শিহাব পরি গাড়িতে উঠে বসে। গাড়ি চলছে। পরি বসে বসে প্রশ্নগুলো মিলিয়ে দেখছে। যেতে যেতে কখন যে পরিদের বাড়ির রাস্তা চলে গেছে পরি খেয়ালই করেনি। হঠাৎই চোখে পড়ে, অবাক হয়নি পরি। কোথায় যাচ্ছি? বাড়ির রাস্তা তো রেখে এসছেন। বাড়ি যাব না? বাড়ি তো যাচ্ছি। কিন্তু এটা তো আমাদের বাড়ি যাচ্ছি মানে? শিহাব একটু নড়ে চড়ে বসে। এই নিয়ে দুই পাশে এইভাবে পরীক্ষা নিয়ে যাচ্ছে। কি করবে? শ্বশুর বাড়ি গিয়ে বউকে নিয়ে আসার মতো সময় আর ইচ্ছে কোনোটাই নেই শিহাবের। তোমার বাবা তোমায় নিতে আসার সময় কি বলেছিল মনে নেই? পরীক্ষা এসেছে, তোমাকে নিয়ে যেতে হবে। পরীক্ষা শেষ, তাই আমিও নিয়ে যাচ্ছি। পরি হতবাক না হয়ে পারে না। এ লোক পেয়েছে কি?
আগেও এমনভাবে হুট করে নিয়ে গেছে, এইবারও আবার 2 দিন পর পরীর বাবা গেলেই বলবে নিয়ে যান। পরী কি পুতুল নাকি? এই গাড়ি থামান, আমি যাব না। শিহাব তারপরও গাড়ি থামায় না। আমি যাব না। আপনার পেয়েছেনটা কি? হ্যাঁ, যখন ইচ্ছে নিয়ে চলে যাবেন, আবার যখন ইচ্ছে চলে আসতে বলবেন। আমি যাব না। শিহাব গাড়ি থামায়, পরীর দিকে ঘুরে তাকায়। আমি তোমাকে কবে চলে আসতে বলেছি? তোমার আব্বা যাওয়ার সাথে সাথেই তুমি চলে এলে। আমাকে বলেছো, জিজ্ঞেস করেছো একবার যে আমি যাব কিনা? মিথ্যা বলবে না। আর বাড়ির সবাই আমাকে পাগল করে দিয়েছে। আম্মা তো সব দোষ আমাকেই দিয়ে দিয়েছে। তোমার দোষটা কেউই দেখতে পায় না। ও, আমার দোষ? আমি কেন বলবো? আপনি বলবেন যে পরী যাবে না। আপনি তো কিছুই বলেননি। উল্টো রুমে গিয়ে দেখি উনি তৈরি হচ্ছেন। আমি চলে আসার পরে কোনো মেয়ের সাথে দেখা করতে গিয়েছিলেন, সেটা বলুন। ছি, তুমি এইগুলো চিন্তা করো? অবশ্যই। শিহাব পরীর দিকে রাগে চোখে তাকায়। শেষ, পরী চুপসে যায়, চুপ করে বসে থাকে। শিহাব সোজা তালুকদার বাড়ির সামনে এসে গাড়ি থামায়। গাড়ি থেকে নেমে শিহাব পরীর হাত ধরে বাড়ির ভেতরে নিয়ে যায়, সোজা আয়েশা বেগমের সামনে দাঁড় করিয়ে দেয়। এই নিন আম্মা আপনার পরী। এইবার আমাকে বকাঝকা বন্ধ করবেন আশা করি। আয়েশা বেগম তো পরীকে দেখে মহা খুশি। এই কয়দিন আয়েশা বেগম যেভাবে পড়েছে, শিহাবকে কথা শুনিয়েছে, তাই আজ নিয়েই এসেছে। যাক, কথা শোনানো সার্থক তো হয়েছে। এনেছিস ঠিক আছে, কিন্তু আর যেতে দিতে পারবি না। রেখে দাও তোমার কাছে। কথাটা বলে শিহাব উপরে যায়। তখনই লাবণ্যর সাথে দেখা হয়। লাবণ্য পরীকে দেখে অবাক। শিহাব চলে যাচ্ছিল, পাশ কাটিয়ে লাবণ্য ডাক দেয়, দাঁড়ান। ইচ্ছে না থাকা সত্ত্বেও শিহাব দাঁড়ায়। লাবণ্য গিয়ে শিহাবের সামনে দাঁড়ায়। আবার পরীকে এনেছেন আপনি? থাকতে পারছেন না তাই না পরীকে ছাড়া? তো আমাকে এত ভালোবেসে এখন 1 মাসে ভুলে পরীর প্রতি মন এসে গেল আপনার? এই আপনার ভালোবাসা? ব্যাস, শিহাবকে রাগানোর জন্য এটুকুই যথেষ্ট ছিল। সামনে থেকে যা। লাবণ্যের উদ্দেশ্য এটুকুই ছিল, তাই সে একবার বলাতেই চলে যায়। কিন্তু অস্থির হয় শিহাব। তমা এই নামটা শিহাব শুনতেই চায় না। এই নাম শিহাবের বিরক্তির কারণ নয়, বরং এই নাম শিহাবের কাছে ছিল মায়ার। শিহাব উল্টো দিকে ঘুরে পরীর দিকে তাকায় একবার। পরী হেসে হেসে আয়েশা বেগমের সাথে কথা বলছে। শিহাব চোখ সরিয়ে নেয়। ভাবতে থেকে আজকে থেকে ঠিক 5 বছর আগের কথা। শিহাব তখন অনার্সে ভর্তি হয় ঢাকা গিয়ে। নতুন নতুন ইউনিভার্সিটি, কত নতুন বন্ধুদের সাথে পরিচয় হয়েছিল। তাদের মধ্যে একজন ছিল তমা। তমাকে দেখতে ভীষণ সুন্দরী ছিল। শিহাবের সাথে সেই সময় তমার বন্ধুত্ব ছিল। একটা সময় সম্পর্ক গভীর হয়। তমা নিজেই শিহাবের প্রতি দুর্বল হয়ে পড়ে, ভালোবেসে ফেলে। এই কথা শিহাব জানার পরে কিছুদিন দূরে দূরে থাকলে পরে গিয়ে সম্ভব হয়নি। শুরু হয় সম্পর্ক। ওদের সম্পর্ক এতটাই গভীর ছিল যে কখনো ভুলার নয়। শিহাব তমার ভালোবাসায় ডুবতে থাকে। এতটাই ভালোবেসে ফেলে যে তমাকে ছাড়া থাকাই যেন মুশকিল হয়ে পড়ে শিহাবের জন্য। এই কথা তালুকদার বাড়ির সকলেই জানত। সকলের সাথেই তমা কথা বলতো। ঢাকা শহরের মেয়ে শফিক তালুকদারের তা একটি আপত্তি ছিল, কিন্তু শিহাবের পাগলামির কারণে তাকেও হার মানতে হয়। সম্পর্কে যখন 2 বছর, হুট করেই তমা শিহাবের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। ভার্সিটি আসাও বন্ধ করে দেয়। শিহাব তখন পাগল প্রায়। যে করেই হোক তার তমাকেই চাই। 15 দিন 20 দিন চলে যায়। তমার আর কোনো খোঁজ পাওয়া যায় না। প্রায় 1 মাসের মাথায় গিয়ে তমার বন্ধুর মাধ্যমে জানতে পারে তমার বিয়ে হয়ে গেছে। তমার দেশে নেই। বিয়ের পরে হাজবেন্ডের সাথে পাড়ি জমিয়েছে কানাডা। এই কথাগুলো শিহাব নিতে পারেনি, অসুস্থ হয়ে পড়ে। বাড়ি থেকে সবাই ঢাকা যায় শিহাবকে নিয়ে আসতে চাইলেও শিহাব আসে না। সেই থেকেই শিহাব যেন একজন ভাঙা মানুষ। শিহাব আজও ভেবে পায় না মানুষ এত ভালোবাসার পরেও কি করে অন্য কারো হয়ে যায়। শিহাব তমার কথা মনে করতে চায় না খুব একটা, কারণ এই মানুষটাকে শিহাব কোনোদিন ঘৃণা করতে পারবে না। আজ হঠাৎ লাবণ্যর মুখে তমার নাম শুনে আবার সেই কথাগুলো মনে পড়ে যায়। শিহাব নিজের ঘরে চলে যায়। বারান্দায় গিয়ে দাঁড়ায়, একটা সিগারেট ধরায়, পকেট থেকে ফোনটা বের করে ফেসবুকে গিয়ে নিজের ফেক আইডিটা লগ ইন করে। সার্চ লিস্টে একটারই নাম, তমা ইয়াসমিন। শিহাব আইডিটাতে ঢুকে প্রোফাইলেই আমার ছবি। আজ কতদিন পর শিহাব এই মুখটা দেখলো। একটু নিচে যেতেই শিহাব দেখে তমার নতুন কিছু পোস্ট। তমার ছেলেবাবুর মা হয়েছে, সেই খবরই পোস্ট করেছে। শিহাব পোস্টটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। বাচ্চার কিছু ছবিও আছে। শিহাব সবটা দেখে। তমা ভালো আছে, এইটুক শিহাব বুঝতে পারে। শিহাব প্রোফাইল থাকা তমার ছবিটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। তারপর নিজের আইডিটাই ডিলিট করে দেয়। ভেতর থেকে বেরিয়ে আসে একটা দীর্ঘশ্বাস। এই যে শুনছেন, আমার জামা কাপড় কিছু নেই, কি পরবো আমি এখন? আনিয়ে দিচ্ছি। আচ্ছা। পরে উল্টো দিকে ঘুরে চলে যায় আবার বাইরে। শিহাব পরে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। জীবন হয়তো এমনই, যাকে মানুষ মন দিয়ে চায় সেই হারিয়ে যায়। বারান্দায় দাঁড়িয়ে আছে পরি। রাত 12:30 বাজতে চলল। শিহাব এখনো বাড়ি আসছে না। সবাই শুয়ে পড়েছে। আজকে রাতে সেহরি খেয়ে রোজা রাখবে সবাই।
কিন্তু এত রাত হয়ে যাচ্ছে শিহাব এখনো আসছে না। প্রায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর দেখে শিহাব বাইক নিয়ে গেট দিয়ে ঢুকছে। পরি একটা স্বস্তি নিঃশ্বাস ছাড়ে, তারপর রুমে চলে আসে। শিহাব এসে সোজা রুমে আসে, এসে দেখে পরি বিছানার ঠিক মাঝখানে বসে আছে। কি ব্যাপার, এখনো ঘুমাওনি কেন? আপনার আসতে এত দেরি হলো যে? কাল থেকে রোজা শুরু, তাই আগের কাজগুলো শেষ করেই আসতে হয়েছে। ও আচ্ছা, আমি খাবার নিয়ে আসছি, আপনি ফ্রেশ হয়ে আসুন। প্রয়োজন নেই, একেবারে সেহরি করে নেব। ওই ব্যাগটাতে কিছু জামা কাপড় আছে, দেখে নাও পছন্দ হয় কিনা। বলে শিহাব ওয়াশরুমে চলে যায়। পরি গিয়ে ব্যাগটা খুলে দেখে অনেকগুলো ফ্রক রয়েছে। পরি সবগুলো এক এক করে দেখতে থাকে। শিহাবের পছন্দের তারিফ করতে হয়। এমন সময় শিহাব ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। আয়নার সামনে যেতে যেতে বলে, পছন্দ হয়েছে? ভীষণ। এইবার ঘুমোতে চলো, সেহরির সময় হয়ে যাবে একটু পর, আবার উঠতে হবে। আমি আপনাকে ডেকে দিব। হাই মেয়ে, ওঠো, রোজা রাখবে না? উঠো। পরি এদিক ওদিক করে আবার ঘুমিয়ে পড়ে। আরে বাবা, এই মেয়ে তো দেখছি পান্ডার মতো করে ঘুমায়। হাই মেয়ে, ওঠো। পরি এবার পিটপিট করে তাকায়। একটু আগেই ঘুমালো, এখন কেন ডাকছে? কি হয়েছে? রোজা রাখবে না? তাহলে উঠো। পরি লাফ দিয়ে ওঠে। আপনারা কি আমাকেই রেখে রোজা রেখে ফেলেছেন? আপনি আমাকে একটু ডাকতে পারতেন। আস্তে, শান্ত হও। কেউ তোমাকে রেখে রোজা রাখেনি, সবাই মাত্র উঠেছে। আর তোমার তো আমাকে উঠিয়ে দেওয়ার কথা, তা না করে উল্টো আমার তোমাকে ডাকতে হচ্ছে। পরি গাল ফুলিয়ে বসে পড়ে। ওকে ইচ্ছে করে ঘুমিয়েছে? এই লোক দেরি করে এসেছে বলেই তো পরি দেরি করে ঘুমিয়েছে। হয়েছে, এইবার ফ্রেশ হয়ে নিচে খেতে আসো। কথাটা বলে শিহাব নিচে চলে যায়। পরিও ফ্রেশ হতে চলে যায়। নিচে আসতে শিহাব দেখে সবাই খাবার টেবিলে বসে আছে। শিহাব গিয়ে কেয়ার পাশে বসে পড়ে। তুইও রোজা রাখবি? রাখতে পারবি তো? পারবো। পরি আপা কই, রোজা রাখবা না? রাখবে, আসছে। সবাই খেতে বসে গেছে। পরি সবেমাত্র নিচে নেমে এসেছে, তখন লাবণ্য আসে। একটা চেয়ারই ফাঁকা ছিল। পরীকে পাশ কাটিয়ে লাবণ্য গিয়ে বসে পড়ে সেখানে। দাঁড়িয়ে আছে শুধু পরি আর আয়েশা বেগম। পরি এখন কোথায় বসবে? সমস্যা নেই চাচি, আমি আমার সাথে খেয়ে নেব। দরকার নেই, আমার খাওয়া শেষ, তুমি এখানে বসে খেতে পারো। শিহাব হাত দিয়ে উঠে চলে যায়। আসলে লাবণ্য গিয়ে শিহাবের পাশে চেয়ারটায় বসেছিল, তাই শিহাব উঠে চলে আসে। পরি খেতে বসে পড়ে। সবার খাওয়া শেষ। পরি উঠে ঘড়িতে সময় দেখে, আর 20 মিনিটের মতো বাকি আছে। পরি দ্রুত রান্নাঘরের দিকে যায়। রান্নাঘরে গিয়ে দেখে দুধ জাল করে রাখা আছে। পরি মিক্সার নেয়, তাতে দুধ ঢেলে দেয়। ফ্রিজ থেকে বের করে 4টে খেজুর ও একটা কলা ও কয়েক টুকরো বরফ মিক্সারে দিয়ে মিক্স করে নেয়। একটা গ্লাসে ঢেলে নিয়ে রান্নাঘর থেকে বের হবে, তখনই সামনে পড়ে আয়েশা বেগম। পরি হাতে গ্লাস দেখে, এইটা নিয়ে কোথায় যাচ্ছিস? আসলে আম্মা, উনি তো ঠিক মতো খেলেনি না। এইটুকু খেয়ে রোজা রাখলে কষ্ট হবে, এইটা খেলে পেটও ঠান্ডা থাকলো, ভালো লাগবে, তাই নিতে যাচ্ছি। যা। পরি সোজা উপরে চলে যায়। আয়েশা বেগম পরির দিকে তাকিয়ে থাকে। এমন একটা লক্ষ্মী মেয়েই তো সে চেয়েছিল। যাক, তার শিহাব ভুল মেয়ে পছন্দ করেনি। আয়েশা বেগম মনে মনে খুব খুশি হয়। পরি উপরে উঠে আসে। রুমে এসে দেখে শিহাব ফোন দেখছে। পরি সোজা গিয়ে শিহাবের পাশে দাঁড়ায়। শিহাব তাও পরির দিকে তাকায় না। শেষে বিরক্ত হয়ে পরি বলে, এই নিন ধরুন। কি এটা? জানি না কি দিয়েছি, খেয়ে নিন। আমি খেয়েছি আর খাবো না। পরি শিহাবের হাত থেকে ফোনটা নিয়ে নেয়। গ্লাসটা শিহাবের দিকে এগিয়ে দেয়। এটা ধরুন আর জলদি খেয়ে ফেলুন, আজান দিয়ে দেবে। আমি দুধ খাই না, ফোনটা দাও। এইটা শুধু দুধ না, আরো অনেক কিছু আছে, খেয়ে নিন, সময় নেই, আজান দিয়ে দেবে। আর যদি না খান আমি এই ফোনটা বারান্দা দিয়ে ফেলে দিব। শিহাব চমকে পরির দিকে তাকায়। এই মেয়ের তো ভারী সাহস। শিহাব ফোনটা নেওয়ার জন্য পরির দিকে এগোবে। তার আগেই পরি ফোনটা নিতে বারান্দার দিকে পা বাড়ায়। আমি কোনো কথা শুনবো না, এটা শেষ করুন, ফোনটা দিয়ে দিব। ঠিক করছো না কিন্তু। জানি, পরে আমাকে শাস্তি দিয়ে দেবেন, এইটা খেতেই হবে। শিহাব বেচারা শেষে না পেরে গ্লাসটা নিয়ে মুখে দেয়। এক চুমুকে গ্লাস ফাঁকা করে ফেলে। পরের দিকে গ্লাসটা এগিয়ে দেয়। পরি হাসি মুখে গ্লাসটা নিয়ে অন্য হাতে শিহাবের ফোনটা ফিরিয়ে দেয়। পরি গ্লাসটা রাখার জন্য আবার নিচে যায়। শিহাব পরি যাওয়ার দিকে তাকিয়ে থাকে। সেই জিনিস শিহাব কখনো খায় না, তাই আজকে এই মেয়ের জেদের কাছে হার মেনে ওকে খেতে হয়েছে। শিহাব তো পারতো নিজেও জেদ করে না খেতে। এই মেয়ের সামনে কাবু কেন হচ্ছে?
শিহাব ভাবতে ভাবতেই পরি আবার ফিরে আসে রুমে। এসে দেখে শিহাব একইভাবে দাঁড়িয়ে আছে। পরি শিহাবের সামনে এসে দাঁড়ায়। কি ভাবছে? কিছু না। দুঃখিত। কিসের জন্য? আমি জানতাম না আপনি দুধ খেতে পছন্দ করেন না। আপনি তখন না খেয়ে উঠে চলে এলেন আমার জন্য, তাই হাতের কাছে এইটা পেয়েছি, তাই দিয়েই বানিয়ে এনেছি। আপনার পেট ভরা দিয়ে কথা, জোর করে খাইয়েছি, তাই দুঃখিত। আমি তোমার জন্য না খেয়ে উঠে চলে আসিনি। তাহলে উঠে চলে এলেন কেন? এমন কিছু মানুষ থাকে যারা ব্যক্তিত্বহীন, তাদের আমার ভালো লাগে না। ওইসব মানুষ থেকে আমি দূরে থাকতেই পছন্দ করি। পরি বুঝতে পারে না শিহাব কথাটা কাকে বলল। পরি ভেবে পাচ্ছে না কাকে বলছে, কিন্তু ভীষণ কৌতূহল হচ্ছে জানার। এখন তো পরি ঠিকমতো ঘুমাতেও পারবে না, তাই পরি আবার শিহাবের সামনে যায়। বলছিলাম কি? ঘুমাতে যাও। পরি ভয়ে এক দৌড়ে বিছানায় চলে আসে। শিহাব সেই দিকে তাকিয়ে হেসে দেয়। মানুষ বলে বাচ্চা মানুষের সাথে থাকলে নাকি সব মানুষই বাচ্চা হয়ে যায়। শিহাবের ক্ষেত্রেও তাই মনে হচ্ছে। পরি সোজা গিয়ে কাঁথা গায়ে দিয়ে শুয়ে পড়ে। শিহাবও শুয়ে পড়ে। পরি ঘুমিয়ে পড়েছে। শিহাব অনেকক্ষণ ফোন দেখে ঘুরে পরির দিকে তাকায়। শিহাব পরির ঘুমান্ত মুখ দেখে বারবার থমকায়। পরির দিকে ঝুঁকে তাকিয়ে থাকে। গভীরভাবে আবারও পরীকে পর্যবেক্ষণ করতে থাকে। তুমি কি বলো? তুমি আমার মতো একজন মানুষকে নাড়িয়ে দিচ্ছ। আমি তো তোমার মায়ায় পড়তে চাই না, একেবারেই চাই না। তবে তুমি কেন উঠে পড়ে লেগেছ আমাকে মায়ায় ফেলার জন্য? তুমি কি সত্যি কোনো পরী, ম্যাজিক ছানা পরী, নাকি রূপকথা সেই ছোট্ট পরী? কোনটা? শোনো মেয়ে, তুমি যেই পরী হও না কেন, শিহাব তালুকদার কিন্তু তোমার মায়ায় এত জলদি পড়বে না, তুমি যতই চেষ্টা করো না কেন। কথাগুলো মনে মনে বিড়বিড় করে শিহাব নিজের জায়গায় গিয়ে শুয়ে পড়ে। সকালে সবাই দেরি করেই ঘুম থেকে উঠেছে আজ। শিহাবের আজকে কোনো কাজ নেই, তাই সে এখনো ঘুমাচ্ছে। অন্যদিকে পরি উঠে গেছে অনেকটা আগেই। সে তাকিয়ে তাকিয়ে শিহাবকে দেখছে। কি সুন্দর এই মানুষটা। পরি খুব ইচ্ছে করে শিহাবকে একটু ছুঁয়ে দিতে। পরি হাতটা বাড়ায় শিহাবের দিকে। একটা আঙ্গুল দিয়ে পরি শিহাবের নাকের ডগার উপর রাখে। আস্তে আস্তে আঙ্গুলটা নিচের দিকে নামায়। টুটের কাছে আসতেই শিহাব পরির হাতটা চেপে ধরে। পরি চমকে যায়, সাথে লজ্জাও পায়। কি করছিলে? কই কি করছিলাম? মশা বসেছিল তাই তাড়িয়ে দিচ্ছিলাম। আচ্ছা, আমি তো ভেবেছিলাম অন্য কিছু। অন্য কিছু মানে কি ভেবেছিলেন? আমি তো ভেবেছিলাম তুমি আমার সুযোগ নিতে চাইছো। পরি চোখ বড় বড় করে শিহাবের দিকে তাকায়, উঠে বসে। শিহাব ওকে অপমান করছে তাও মুখের উপর। পরির খুব রাগ হয়। পরি শিহাবের চোখের দিকে তাকায়। একদম বাজে কথা বলবেন না। আমি মোটেই এমন কিছু করতে চাইনি। আপনি কোন হিরো হে? শিহাব উঠে বসে। পরি কোমর চেপে ধরে পরিকে কাছে নিয়ে আসে। হঠাৎ এমন হওয়াতে পরিও চমকে যায়। পরি ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে থাকে। কি করছেন? ছাড়ুন আমাকে। শোনো মেয়ে, আমি শিহাব তালুকদার, কোনো হিরোর থেকে কম নই। আমাকে যার কাছে হিরোদের মতো লাগে না, আমি মনে করি সে অন্ধ। আফসোস, এত সুন্দর দুটো চোখ থাকতেও ঠিক মতো দেখতে পাও না। কথাটা বলে পরিকে ছেড়ে দিয়ে বিছানা থেকে নেমে যায় শিহাব। পরি ওইভাবেই বসে শিহাবকে দেখতে থাকে। শিহাব তো সত্যিই হিরো, পরির হিরো। কিন্তু এই কথা কি পরি স্বীকার করবে নাকি? পরি মুস্কি হাসে। আগে না যতটা না প্রেমে পড়েছিল, এই মানুষটার এখন মনে হচ্ছে সেই প্রেমে পড়ে হাবুডুবু খাওয়ার অবস্থা হতে যাচ্ছে পরি। দেখতে দেখতে রোজা চলে গেছে অনেকগুলো। রোজার মাস, তাই বাড়ির সবারই একটু কাজ কম। শিহাবেরও তাই বেশিরভাগ সময় সে এখন বাড়িতেই কাটাচ্ছে। পরির সাথেও ইদানিং একটু একটু ভাব হয়েছে, যদিও শিহাবের ধমক দেওয়া বন্ধ হয়নি। পরিকে ইচ্ছে করে রাগাতে শিহাবের খুব ভালো লাগে, তাই যখনই সুযোগ পাচ্ছে রাগিয়ে দিচ্ছে। আর পরিও বোকা, সেও রেগে বসে থাকে। এই যে এখনো পরি গাল ফুলিয়ে বসে আছে, কারণ সে একটু সময় কাটানোর জন্য ছাদে যেতে চেয়েছে, আর শিহাবও ধমক দিয়ে দিয়েছে। এইভাবে বসে না থেকে শুয়ে থাকো, ঘুমালেও কাজে লাগবে। কিছু করব না, আমি এইভাবেই বসে থাকবো। আচ্ছা থাকো, বাইরে যাচ্ছি বলে শিহাব বেরিয়ে যায়। পরি হা করে তাকিয়ে থাকে। এখন তো নিজের দিব্যি বাইরে গিয়ে আড্ডা দেবে। পরির বেলায় তো যত দোষ। পরি কিছুক্ষণ বসে থাকে। বিকেল হয়ে গেছে, কয়েক ঘন্টা পরেই আজান দিবে। তাই পরি উঠে নিচে যায়। গিয়ে দেখে আয়েশা বেগম ইফতারির জন্য রান্না করছে। পরি গিয়ে আলুর চপ জন্য আলু ভর্তাগুলো গোল করতে থাকে, আর আয়েশা বেগমের সাথে গল্প করতে থাকে। কথা বলতে বলতে ইফতারিও তৈরি হয়ে যায়। আজান দেওয়ার একটু আগেই সবাই টেবিলে বসে পড়ে, কিন্তু শিহাব এখনো আসেনি। আজান দেওয়ারও কিছু সময় পরে শিহাব আসে, এসে টেবিলে বসে। পরি এক গ্লাস লেবুর শরবত শিহাবের দিকে এগিয়ে দেয়। এত দেরি করে আসলো কেন? একটু দূরে গিয়েছিলাম, তাই আসতে দেরি হয়ে গেছে। কাল থেকে এমন করবে না, বাড়ির সবাই একসাথে বসে ইফতার করবে। জি। 20 রোজা তো হয়ে এলো, বাড়ির বাচ্চাদের আর পরীকে নিয়ে শপিং করে আনবে কাল গিয়ে। শিহাবের খাওয়া থেমে যায় কথা শুনে।
ও মেয়েদের সাথে শপিংয়ে যাবে? মেয়েদের শপিং করার ধরন শিহাবের এমনিতেই পছন্দ না। 10টা দোকান ঘুরে একটা ড্রেস কিনবে। আমি যেতে পারবো না, অন্য কাউকে নিয়ে যেতে বলো। তোমার বউকে অন্য কেউ নিয়ে গিয়ে শপিং করিয়ে দিবে? শিহাব একটু চিন্তা করে। আসলেই তো, পরীকে একা ছাড়া যাবে না, বিরক্ত লাগলেও যেতে হবে। আচ্ছা, নিয়ে যাব কাল। শিহাব খাবার শেষ করে উঠে চলে যায় রুমে। শপিং করতে হবে শুনে কিয়া তো নাচতে শুরু করেছে। পরিও খুশি শিহাব যাবে শুনে। লাবণ্য প্রথমে না করলেও শিহাব যাবে শুনে সে যেতে রাজি। কাল সন্ধ্যার দিকে যাওয়া হবে শপিংয়ে। সবকিছু গুছিয়ে 1 কাপ চা নিয়ে পরি উপরে রুমে চলে আসে। এসে দেখে শিহাব নেই রুমে। বারান্দা থেকে শিহাবের গলার আওয়াজ আসছে, কারোর সাথে ফোনে কথা বলছে। পরি এগিয়ে যায় বারান্দার দিকে। আচ্ছা, রাখছি। আপনার চা। শিহাব পেছন ফিরে তাকায়। পরি হাতে চা নিয়ে দাঁড়িয়ে আছে। ইদানিং এই কাজটা পরি প্রতিদিন করে। ইফতারের পরে 1 কাপ চা এনে শিহাবের হাতে ধরিয়ে দেয়। শিহাবের বলতেও হয়নি কখনো। এই যে শিহাবের না বলাতে পরি কিছু জিনিস বুঝে যাওয়া, এই বিষয়টা শিহাবকে ভীষণ আকৃষ্ট করে। শিহাব মুচকি হেসে চায়ের কাপটা নেয়। পরি গিয়ে শিহাবের পাশে দাঁড়ায়। শিহাব চায়ে চুমুক দেয়। কাল পাপিয়ারাও যাচ্ছে আমাদের সাথে। কোথায়? শপিংয়ে। কি সত্যি? ওদের বিয়ের শপিং করবে না, তাই। যাক, খুব ভালো হবে তাহলে। আমি ভেবেছিলাম বলবো, কিন্তু মানুষ বেশি হয়ে গেলে সময়ও বেশি লাগবে, তাই বলিনি। শিহাবের কি হয় কে জানে। শিহাব এক হাতে চায়ের কাপ ধরে অন্য হাতে পরীকে টান দিয়ে নিজের আরো কাছে টেনে এনে দাঁড় করিয়ে দেয়। পরি চমকে যায়, কিন্তু শিহাব সেই সবে পাত্তা দেয় না। চায়ে চুমুক দিয়ে বলে, কিছু জিনিস না বললেও বোঝা যায়। পরি কিছুটা লজ্জা পায়। পরি লজ্জা পাচ্ছে দেখে শিহাব নিজেই পরীর থেকে একটু দূরে গিয়ে দাঁড়ায়। দেখুন, বৃষ্টি আসবে। পরীর কথা শুনে শিহাব আকাশের দিকে তাকায়। মেঘ ডাকছে। এই সময় বৃষ্টি হওয়ারই কথা। ওদের কথায় মধ্যেই হুট করেই ঝুম বৃষ্টি নামতে শুরু করে। গরমে উত্তাপ পরিবেশ মুহূর্তেই শীতল হয়ে ওঠে। বৃষ্টি দেখে পরি তো মহা খুশি। হাত দিয়ে বৃষ্টি ধরছে। হঠাৎই পরি উল্টো ঘুরে দৌড় দিতে যাবে, তার আগে শিহাব হাত টেনে ধরে। কোথায় যাচ্ছ? ছাদে যাব, বৃষ্টিতে ভিজবো। আপনি নিষেধ করলেও শুনবো না। কি পাগল তুমি? এই বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লেগে যাবে। এখানে দাঁড়িয়েই দেখো। পরি নাছোড়বান্দা। হুট করে শিহাবের হাত থেকে নিচের হাতটা ছাড়িয়ে এক দৌড়ে চলে যায় বাইরে। শিহাব হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে। এই মেয়ে শিহাবকে ভয় পায় না নাকি? শিহাব সময় নষ্ট করে না। একটা ছাতা দিয়ে সেও ছাদের দিকে যায়। ছাদের আসতেই শিহাব থমকে যায়। পরি বৃষ্টিতে ভিজে একাকার, চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। বৃষ্টিতে ভিজে পরনের জামা চিপকে আছে শরীরের সাথে। লম্বা চুলগুলো থেকে পানি গড়িয়ে পড়ছে। ছোট ছোট চুলগুলো কপালে লেপটে আছে। শিহাব না হয়ে পরীকে দেখে যাচ্ছে। এ যেন সত্যিই কোনো পরী। এই পরীর প্রেমে পড়তে শিহাব বাধ্য। তবুও শিহাব কিভাবে নিজেকে ধরে রেখেছে শিহাবের জানা নেই। শিহাব এগিয়ে এসে ঠিক পরীর সামনে দাঁড়ায়। পরী চোখ খুলে তাকায়। আমার কথা শুনলে না, ভিজতে চলে এলে। এবার রুমে চলো। পরী শিহাবের একটু কাছে আসে। শিহাব তাকিয়ে আছে পরীর চোখের দিকে। আরে নেতামশাই, একটু বৃষ্টিতে ভিজেই দেখুন না, কি সুন্দর অনুভূতি হয়। কথাটা বলে শিহাবের হাতে থাকা ছাতাটা দূরে ফেলে দেয় পরি। শিহাব ভিজে যায়। পরি হেসে দেয়। হঠাৎই বজ্রপাত হয়। সঙ্গে সঙ্গে কারেন্ট চলে যায়। অন্ধকার হয়ে যায় সবকিছু। পরি চিৎকার করে জড়িয়ে ধরে সামনে থাকা শিহাবকে। শিহাবের বুকে যেন মুহূর্তে ঝড় বইতে শুরু করে। শিহাব নিজের হাত শক্ত করে ফেলে। চোখ খিচে বন্ধ করে নেয়। এইভাবেই নিজেকে কন্ট্রোল করা শিহাবের জন্য অসম্ভব হয়ে পড়ছে। এই মেয়েকে পাগল করে ছাড়বে। শিহাব একটু নড়ে চড়ে দাঁড়াতে চায়, কিন্তু পরি এতে আরো শক্ত করে শিহাবকে চেপে ধরে। যাবেন না, আমার ভয় করে। দূরে যাবেন না, এখানেই থাকুন। আমি কোথাও যাচ্ছি না, আমি আছি। শিহাবের বুক কাঁপছে। এইভাবে থাকা যায় নাকি? এই অবুঝ মেয়ে কেন বারবার শিহাবকে চেপে ধরছে? শিহাব যদি এই মুহূর্তে কন্ট্রোল হারিয়ে কিছু একটা করে বসে তখন? পরে গরম নিঃশ্বাস পড়ছে শিহাবের বুকে। শিহাব জোরে জোরে নিঃশ্বাস নেয়, কিন্তু না, শিহাব ব্যর্থ। নিজের উপর কন্ট্রোল হারায় শিহাব। শক্ত করে রাখা হাত দুটো চলে যায় পরীর কোমরে। শিহাবের হাতের স্পর্শ পরীর কোমরে পেতেই পরী কেঁপে ওঠে। হার্টবিট যেন বেড়ে যাচ্ছে। সে বন্ধ করে পরীর কপালে চুমু খায়। পরী শিহাবের চুল আঁকড়ে ধরে। শিহাব আরো কাছে নিয়ে আসে পরীকে। ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। পাগলের মতো চুমু খেতে থাকে পরীর ঠোঁটে। শিহাব যেন হারিয়ে যাচ্ছে পরীর মাঝে। পরী নিঃশ্বাস নিয়ে পারছে না, ছটফট করছে। অনবরত বৃষ্টি পড়ছে। অনেকটা সময় জুড়ে দুজনে মেতে থাকে একে অপরের অধরে। হুট করেই কারেন্ট চলে আসে। শিহাব সাথে সাথে ছিটকে একটু দূরে সরে দাঁড়ায়। শিহাবের থেকে ছাড়া পেয়ে পরী যেন জান ফিরে পেয়েছে। জোরে জোরে শ্বাস নিচ্ছে। শিহাব পরীর দিকে তাকিয়ে আছে। মুহূর্তে আবার শিহাব পরীর কাছে আসে। পরী মুখটা তুলে ধরে সামনে, কপালে গভীরভাবে একটা চুমু খায়। তারপর
কোলে তুলে নেয় পরীকে। পরি শিহাবের গলা জড়িয়ে ধরে। পরীকে কোলে নিয়ে রুমে আসে শিহাব। ওয়াশরুমের সামনে এনে নামিয়ে দেয়। পরি ঠান্ডায় কাঁপছে। জলদি ড্রেস চেঞ্জ করে বের হও, ঠান্ডা লেগে যাবে। পরি আর দাঁড়ায় না, ভেতরে চলে যায়। শিহাব রুমে ড্রেস চেঞ্জ করে নেয়। পরি বেরিয়ে আসে। শিহাব দেখে পরি অনবরত কেঁপে যাচ্ছে। শিহাবের ভীষণ রাগ হয়। পরির কাছে এসে পরির হাত ধরে বিছানায় নিতে আসে, গায়ে কাঁথা জড়িয়ে দিয়ে বসায়। পরির চুল দিয়ে পানি পড়ছে। শিহাব একটা তোয়ালে নিয়ে পরির চুলগুলো ভালোভাবে মুছে দেয়। তারপর একটা জ্বরের ওষুধ এনে পরির হাতে দেয়। পরি খেয়ে নেয়। পরি শুধু মুহূর্তগুলো উপভোগ করছে। শুয়ে পড়ো এখন। পরি বাধ্যমের মতো শুয়ে পড়ে। শিহাব নিজের জামা কাপড়গুলো ওয়াশরুমে ভিজিয়ে রেখে আসে। পরি রুমের লাইট বন্ধ করে দিয়ে পরির পাশে এসে শুয়ে। পরির ভীষণ ঠান্ডা লাগছে। বাইরে এখনো বৃষ্টির সাথে বাতাস। শিহাব হুট করে পরিকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে। বলেছিলাম শুনলে না, এবার ভোগ করো, চুপ করে ঘুমাবে। সেহরিতে আমি ডেকে দেবো, ওষুধ দিয়েছি, জ্বর আসবে না। পরি চুপটি করে সব কথা শুনে। পরি সবসময় শুনেছে শিহাব ভীষণ রাগী। পরি নিজেও দেখেছে তাই। কথায় কথায় ধমক দেওয়া মানুষটা যে এতটা যত্নও করতে পারে, এটা হয়তো পরি ছাড়া কখনো কেউ জানবে না। পরি ঘুমিয়ে পড়ে। শিহাবও ঘুমিয়ে পড়ে। শিহাব আর সোহান বসে আছে সোফায়, অপেক্ষা করছে। কিয়া, লাবণ্য আর পরির এমনি ইফতারের পর খারাপ লাগে, তার মধ্যে শিহাবের প্রচন্ড মাথা যন্ত্রণা। একটু পরেই দেখে পরি আর কিয়া নেমে আসছে। শিহাব তাকিয়ে দেখে পরি সুন্দর করে বোরকার সাথে হিজাব বেঁধেছে। পরি এসে সোহানের পাশে গিয়ে দাঁড়ায়। লাবণ্য আসা বাকি শুধু। লাবণ্য আসে। লাবণ্য একটা লং 3 পিসের সাথে জিন্স পরেছে, আর সাথে পাতলা একটা ওড়না। শিহাব দেখেই কেমন অস্বস্তি হয়। তোরা আয়, আমি গাড়ির কাছে আছি। শিহাব চলে যেতেই ওরাও যায়। শিহাব ড্রাইভিং সিটে বসে আছে। সোহান আর কিয়া পেছনের সিটে গিয়ে বসে। পরিও গিয়ে বসতে যাবে, তখন লাবণ্য আসে। শিহাব জানে এই লাবণ্য এখন সামনে এসে বসবে। পরির উপর শিহাবের ভীষণ রাগ হয়। এই মেয়ে কি আসলেই গাধি? সবার সামনে কিছু বলতেও পারছে না, সইতেও পারছে না। সোহান সামনে এসে বস। লাবণ্য এই কথা শুনে থেমে যায়। সোহান নেমে সামনে গিয়ে বসে। কিয়াকে মাঝে রেখে লাবণ্য আর পরে দুই দিকে বসেছে। গাড়ি স্টার্ট করে শিহাব কিছু দূর গিয়ে পাপি আর তামজিৎকেও তুলে গাড়িতে। পরি পাপিয়ার সাথে গল্প জুড়ে দিয়েছে। শিহাব মহাবিরক। ও চাইছে এই মেয়েকে কাছে রাখতে, আর এই মেয়ে দূরে দূরে ঘুরছে। শপিং মলের সামনে এসে গাড়ি থামায় শিহাব। এই শপিং মলটা শিহাবদের গ্রাম থেকে প্রায় অনেকটা দূরে, বেশ বড় শপিং মল। পরি আর আগে এত বড় শপিং মলে আসেনি। কিয়ার হাত ধরে পরি এদিক ওদিক দেখায় ব্যস্ত। পাপিয়া ঈদের জন্য বিয়ের লেহেঙ্গা আর শাড়ি দেখছে বেশি। পরি কি দেখবে, কি নেবে, কিছুই বুঝতে পারছে না। সবাই যে যার মতো ড্রেস দেখছে। পরীকে একটার পর একটা ড্রেস দেখিয়ে যাচ্ছে, কিন্তু পরীর এসব ড্রেস ভালো লাগছে না। দূর থেকে শিহাব বিষয়টা খেয়াল করে, এগিয়ে আসে পরীর দিকে। শিহাবের কণ্ঠ শুনে পরি পেছন ফিরে তাকায়, দেখে শিহাব দাঁড়িয়ে আছে। শিহাব এবার পরীর পাশে থাকা চেয়ারটাতে বসে পড়ে। দোকানদার লোকটা শিহাবকে দেখে চিনতে পারে। আপনি শিহাব তালুকদার? জি। উনি আমার ওয়াইফ। পরি শিহাবের মুখের দিকে তাকিয়ে থাকে। শিহাব শাড়ি দুটো ভালো করে দেখে প্যাক করে দিতে বলে। শাড়ি দুটো নিয়ে পরির হাত ধরেই দোকান থেকে বের হয় শিহাব। শিহাব আজ পাঞ্জাবি পরে আসেনি, এসেছে শার্ট পরে। সাদা রঙের একটা শার্ট, সাথে কালো জিন্স। আশেপাশের মেয়েরা শিহাবকে দেখে যাচ্ছে। বিষয়টা চোখে পড়ে পরির। পরীকে নিয়ে শিহাব নিজেই পছন্দ করে সব কিনে নেয়। তারপর একটা ক্যাফেতে গিয়ে বসে। এখানে সবাই আসবে। শিহাব বসে বসে ফোন দেখছে। পরি চুপ করে বসে আশেপাশে দেখছে। একটু পরে এক এক করে সবাই চলে আসে। পাপিয়ার কেনাকাটা কিছু বাকি। তামজিৎ পাপিয়ার পিছু ঘুরতে ঘুরতে শেষে এক প্রকার টেনেই নিয়ে এসেছে। সবাই চলে এসেছে, রাতও হয়েছে অনেক, তাই এখান থেকেই টুকটাক খেয়ে সবাই বেরিয়ে পড়ে। পরি পাপিয়ার সাথে সাথে হাঁটছে। পাপিয়া কি কি কিনেছে কিছুই দেখা হয়নি, তাই শুনছে এখন। তামজিৎ আর শিহাব হাঁটছে। লাবণ্য আস্তে আস্তে হাঁটছে। গাড়ির একটু কাছে আসতেই শিহাব দ্রুত পা চালায়। পরির পাশাপাশি এসে পরি হাত চেপে ধরে। অন্য পাশের একটা গাড়ির কাছে নিয়ে পরীকে চেপে ধরে। পরি ভয় পেয়ে যায়। শোনো মেয়ে, তখন তোমায় কিচ্ছু বলিনি। এখন গিয়ে সোজা সামনে বসবে। যদি পেছনে গিয়ে বসেছ, তোমাকে মাঝ রাস্তায় রেখে চলে যাব, মনে থাকে জানো। পরি ভরকে যায়। এই লোক চায় কি? শিহাব চলে আসে। পরিও পিছু পিছু আসে। গাড়িতে যে যার মতো বসেছে। সোহান গিয়ে পিছিয়ে বসেছে। শিহাবও নিজের জায়গায়। এখন বাকি লাবণ্যর পরি। পরি তাকিয়ে দেখে লাবণ্য ফোনে কথা বলতে বলতে আসছে। পরি দ্রুত পা চালায়। লাবণ্য আসার আগেই পরি গাড়িতে উঠে বসে। শিহাব সামনের দিকেই তাকিয়ে মুচকি হাসে। লাবণ্য পরীকে সামনে বসতে দেখে ফুঁসতে থাকে। ও ভেবেছিল পরি গাড়িতে উঠে গেছে। শেষে এক বস্তা বিরক্তি নিয়ে লাবণ্য কিয়ার পাশে বসে। শিহাব গাড়ি স্টার্ট দেয়। তামজিৎ আর পাপিয়াকে নামিয়ে দিয়ে রাত 10:30টায় তালুকদার বাড়ির সামনে এসে গাড়ি থামায় শিহাব।
কেয়া অনেক কষ্টে জেগেছিল। গাড়ি থামতেই কেয়া নেমে দৌড়ে চলে যায়। সোহানা চলে যায়। লাবণ্য নেমে নিজের ব্যাগগুলো নিয়ে দৌড়ে ভিতরে চলে যায়। পরিও নেমে দাঁড়ায়। শিহাব গাড়ি পার্কিং এ রাখবে, তাই এখনো গাড়িতে বসে আছে। পরি চলে যাবে। শিহাব পিছুটাকে। বলুন। নিজের জায়গা সব সময় ঠিক রাখবে। এত সহজ হলে মানুষ তোমায় পেয়ে বসবে। নিজের জায়গায় কখনোই অন্য কাউকে আসতে দেবে না। সবাই তোমার মতো সহজ চিন্তা ভাবনা করে না। চালাক হও মেয়ে। পরি শিহাবের কথার কিছু বুঝতে পারে না, তবে পরীকে যে বলদ বলল এইটা পরি বুঝতে পারছে। আজ চাঁদ রাত, সাথে শেষ রোজা, তাই আজ একটু স্পেশাল ভাবে ইফতার আইটেম তৈরিতে ব্যস্ত আয়েশা বেগম, সাথে খাদিজা বেগমও আছেন। অন্যদিকে পরি ব্যস্ত হয়ে পড়েছে সবার হাতে মেহেদি দিয়ে দেওয়া নিয়ে। কেয়ার ছোট ছোট কিছু বন্ধু বিকেলবেলায় চলে এসেছে মেহেদি পড়তে। প্রতিবার কেয়া বাইরে কারো কাছে মেহেদি পড়ে। লাবণ্য খুব সুন্দর মেহেদি দিতে পারলেও কখনো কাউকে তেমন দিয়ে দেয় না, তাই কেয়াও খুব একটা আবদার করে না ওর কাছে। পরি সবার হাত ভর্তি করে মেহেদি পরিয়ে দিতে ব্যস্ত। শিহাব অনেক আগেই বাইরে চলে গেছে, কি যেন দরকারি কাজ আছে বলে। ইফতারের কিছু সময় আগে গিয়ে মেহেদি পরানো শেষ হয়। পরির হাত ব্যথা হয়ে গেছে, সাথে কয়েক জায়গায় মেহেদি লেগে রং বসে গেছে। পরি গিয়ে হাত ধুয়ে নিয়ে নিচে চলে যায়। বাড়ির সবাই এখন নিচে একটু পরেই আজান দেবে। পরি গিয়ে আলাদা করে 1 গ্লাস লেবুর শরবত বানিয়ে রাখে। শিহাব অন্য কোনো শরবত খায় না। আজানও দিয়েছে, আর শিহাবও বাড়িতে এসেছে। শফিক তালুকদার আর একটু হলেই শিহাবকে কল করে বসতেন। শিহাব এসে দেখে সবাই বসে পড়েছে। শিহাব বসতেই পরি লেবুর শরবতটা এগিয়ে দেয়। সবাই একসাথে বসে ইফতার করে নেয়। ইফতার শেষে শিহাব সোজা উপরে চলে যায়। পরি চলে যায় চা বানাতে। চা নিয়ে পরিও উপরে যায়। শিহাব জানে পরি চা নিয়ে আসবে। এই চাটার জন্যই শিহাব বসেছিল। পরি এসে দেখে শিহাব আতশোয়া হয়ে ফোন দেখছে। পরি আসতে দেখেই শিহাব উঠে বসে। পরি একগাল হাসি দিয়ে শিহাবের দিকে চায়ের কাপ এগিয়ে দেয়। তারপর শিহাবের সামনে বসে। আপনি বাইরে থেকে এসে ফ্রেশ হলেন না? না, আবার যেতে হবে, কিছু কাজ আছে। এই চায়ের জন্যই বসেছিলাম। পরি কথাটা শুনে মনে মনে খুব খুশি হয়। শিহাব চা খাচ্ছে আর ফোন দেখছে, আর পরি বসে বসে শিহাবকে দেখছে। লোকটা ইদানিং পাঞ্জাবি কম পড়ছে, সাদা শার্ট আর জিন্স বেশি পড়ছে। তবে যাই পড়ুক, দেখতে তো মাশাল্লাহ। শিহাবের চা খাওয়া শেষ কাপটা পরির হাতে দিয়ে উঠে দাঁড়ায়। পরিও দাঁড়ায়। শিহাব বেরিয়ে যাবে, দরজার কাছে গিয়ে আবার ফিরে আসে।